হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ক্লাসে আপনারা দেখেছিলেন কিভাবে ডোমেইন মডেল থেকে ডেটাবেস এন্টিটি সেট বা টেবিল ক্রিয়েট করা যায়। কিন্তু ডেটাবেস ডোমেইন ক্লাসের মধ্যে যদি রিলেশনশিপ থাকে ওটা কিভাবে ডেটাবেসে ম্যাপ করতে হয় ওটা শিখেননি। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ডোমেইন মডেল থেকে রিলেশনাল ডেটাবেস ক্রিয়েট করা যায়। এই প্রসেসটা বোঝানোর জন্য আমি একটা এনরোলমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সিনারিও দিয়ে বোঝাবো। তো আমাদের এনরোলমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে এন্টিটি রয়েছে তিনটা। স্টুডেন্টস, যেখানে প্রাইমারি কি স্টুডেন্ট আইডি, কোর্সেস প্রাইমারি কি কোর্স আইডি, এনরোলমেন্টস প্রাইমারি কি এনরোলমেন্ট আইডি। একটা স্টুডেন্ট অনেকগুলো কোর্সে এনরোল হতে পারে, আবার একটা কোর্সের আন্ডারে অনেক স্টুডেন্ট থাকতে পারে। তো ম্যানি টু ম্যানি রিলেশনশিপ আমরা অলরেডি জানি যে ম্যানি টু ম্যানি রিলেশনশিপকে ডেটাবেসে ম্যাপ করার জন্য দুটো ওয়ান টু ম্যানি রিলেশনশিপে ব্রেকডাউন করতে হয়। এই জন্যই আসলো থার্ড এন্টিটি সেট এনরোলমেন্টস। স্টুডেন্ট টেবিল এবং এনরোলমেন্ট টেবিলের মধ্যে রিলেশনশিপ হলো ওয়ান টু মেনি। সেম ওয়ে কোর্সেস এবং এনরোলমেন্টস এর মধ্যে রিলেশনশিপ হলো ওয়ান টু মেনি। তো আমরা এখন এই এন্টিটিগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য তিনটা ডোমেইন মডেল বা ক্লাস ক্রিয়েট করে নিব। প্রথমে আমরা মডেলে যাব, অ্যাড এ ক্লিক করব, দেন নিউ আইটেম, বাম পাশের মেনু থেকে কোর্স সিলেক্ট করব, দেন ক্লাস সিলেক্ট করব। ক্লাসের নাম দিলাম স্টুডেন্ট। ওকে, ক্রিয়েট হয়ে গেল। সিমিলারলি বাকি দুটো এন্টিটি সেটের জন্য কন্ট্রোল শিফট এ দিয়ে নিউ আইটেম, দেন ক্লাস নেম হচ্ছে কোর্স, আর এরপর একটা ক্রিয়েট করব এনরোলমেন্টের জন্য। ওকে, ক্রিয়েট হয়ে গেল। কোডগুলো আমি আগে থেকে লিখে রেখেছি নোটপ্যাডে। এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ক্লাসটা এখানে ডিফাইন করা আছে। প্রাইমারি কি হচ্ছে আইডি, আর তিনটা প্রপার্টি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এনরোলমেন্ট ডেট। আর নিচে একটা প্রপার্টি আছে ভার্চুয়াল টাইপের, এটা হচ্ছে স্টুডেন্ট এন্টিটি নেভিগেশন প্রপার্টি। স্টুডেন্ট এন্টিটির প্রাইমারি কিগুলো যেসব টেবিলে ফরেন কি হিসেবে আছে ওগুলোর ইনফরমেশনের জন্য এই ভার্চুয়াল প্রপার্টিটা আছে। এরপর আছে কোর্স ক্লাস, যেখানে প্রাইমারি কি হবে কোর্স আইডি, আর দুটো প্রপার্টি থাকবে টাইটেল এবং ক্রেডিটস। আর কোর্স এন্টিটির প্রাইমারি কিটা যেসব টেবিলে ফরেন কি হিসেবে থাকবে ওই ইনফরমেশনগুলো হোল্ড করার জন্য এই যে কালেকশন টাইপের যে প্রপার্টি আছে ওটা। এরপর আমরা একটা অ্যানাম ডিক্লেয়ার করেছি গ্রেড নামে, যেখানে 5টা গ্রেড আছে। তো আমাদের এনরোলমেন্ট এন্টিটির প্রাইমারি কি হবে এনরোলমেন্ট আইডি, আর ফরেন কি হিসেবে থাকবে কোর্স আইডি এবং স্টুডেন্ট আইডি। আর যেহেতু আমরা চাচ্ছি গ্রেড ফিক্স থাকবে এই জন্য উপর একটা অ্যানাম ডিক্লেয়ার করে নিয়েছি। আর তো এখানে ফার্স্টের গ্রেডটা হলো টাইপ, যেটা অ্যানাম, আর পরেরটা এনরোলমেন্ট ক্লাসের প্রপার্টিস। আর হোয়াট চিহ্ন দিয়ে এখানে বোঝাচ্ছে যে এখানে গ্রেড অ্যাট্রিবিউটটা না অ্যাভেলেবল। আর এখানে জাস্ট আমরা ডিফাইন করলাম প্রপার্টিগুলো, কিন্তু এগুলো কোন টেবিল থেকে আসছে এনরোলমেন্ট টেবিল কিন্তু জানে না। তো এই জন্য এটা ডিফাইন করার জন্য এভাবে করতে হবে। পাবলিক ভার্চুয়াল, যে টেবিলকে রেফার করতে চাই ওই টেবিলের নাম, আর পরের কোর্সটা হলো এনরোলমেন্ট টেবিলের প্রপার্টি। সেম ওয়েতে স্টুডেন্টের ফরেন কিটাও ডিফাইন করা হয়েছে। তো এখন আমরা এগুলো আস্তে আস্তে কপি করি। ওকে, কপি করলাম। এবার কোর্স ক্লাসটা কপি করি, করলাম। এবার এনরোলমেন্ট, আচ্ছা কপি হয়ে গেল। বাই ডিফল্ট আমাদের প্রাইমারি গুলো অটো ইনক্রিমেন্টেড হবে। আমরা যদি চাই যে অটো ইনক্রিমেন্টেড না হোক
তাহলে আমাদেরকে উপরে অ্যানোনেট করে দিতে হবে, ডেটাবেস জেনারেটেড অপশন নান করে দিতে হবে। আর এখানে একটা এরর দেখাচ্ছে, এই জন্য একটা প্যাকেজ ইম্পোর্ট করতে হবে। যেখানে এরর দেখাচ্ছে ওটার উপর ক্লিক করবেন, দেন অল্টার এন্টার প্রেস করবেন, সাজেশন আসবে। তো ইম্পোর্ট করে ফেললাম ডেটা অ্যানিমেশন ডট স্কিমা প্যাকেজটা। এবার আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। এমভিসি কন্ট্রোলার উইথ ভিউ ইউজিং এন্টিটি ফ্রেমওয়ার্ক সেভ করলাম। দেন মডেল ক্লাস হিসেবে স্টুডেন্ট সেভ করলাম। আর কন্টেক্সট ক্লাসে কিছু দেখাচ্ছে না, যেহেতু কোনো কন্টেক্সট ক্লাস সেট করিনি। তো প্লাস বাটন ক্লিক করে একটা কন্টেক্সট ক্লাস অ্যাড করব। একটু টাইম নেবে। তো এখন আমাদের কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেল, সাথে কন্টেক্সট ক্লাসও ক্রিয়েট হয়ে গেল। আমাদের কন্টেক্সট ক্লাসের নাম হচ্ছে কোড ক্লাস টিউটোরিয়াল কন্টেক্সট। তো এটার আমরা ডেফিনেশনে গিয়ে দেখি কি জেনারেট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা কন্টেক্সট ক্লাস ক্রিয়েট হয়ে গিয়েছে, যেটার বেস ক্লাস হচ্ছে ডিবি কন্টেক্সট। আর কনস্ট্রাক্টরের মধ্যে আমরা কন্টেক্সট ক্লাসের নামটা পাস করেছি। আর আমাদের স্টুডেন্ট ক্লাসগুলোর ডেটাবেসে যে এন্টিটি সেটের মধ্যে থাকবে ওটার নাম হচ্ছে স্টুডেন্টস, আর যে টাইপ হচ্ছে ডিবি সেট। ডিবি সেট কি এটা আমরা পরের টিউটোরিয়াল দেখব। সেম ভাবে আমরা আমাদের বাকি দুটো ক্লাসের জন্য ডিবি সেট ক্রিয়েট করে নিই। একটা নাম এনরোলমেন্টস দিলাম, আর এটার জন্য কোর্সেস। তো এখন আমাদের তিনটা ডোমেইন মডেলের জন্যই ডিবি সেট ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমরা রান দিয়ে দেখি, ফার্স্ট বিল্ডে একটু বেশি টাইম নেয়। আসলো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ডেটাবেস ঠিকঠাক ক্রিয়েট হয়ে গেল। আর এখানে ইন্টারফেসটা অটো জেনারেটেড হয়েছে। তো আমি যদি এখন একটা স্টুডেন্টকে ইনসার্ট করতে চাই, তো আইডি আমার মতোই দিলাম 1901041110, ফার্স্ট নেম জন, সেকেন্ড নেম স্নো, আর এনরোলমেন্ট ডেট এখানে ডেট ফর্মেটে দিয়ে দিতে হচ্ছে আমাকে। তো এই যে ক্রিয়েট হয়ে গেল। সিমিলারলি যদি আরেকটা স্টুডেন্ট ক্রিয়েট করতে চাই, 1901041105, নাম দিলাম মিশা স্টার্ক। ওকে, আর এনরোলমেন্টের সেম ডেটই দিলাম। ওকে, তো এটাও ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যদি চাই যে এই এনরোলমেন্ট ডেটটা কারেন্ট টাইম স্ট্যাম্প থেকে আসবে, তাহলে কি করতে হবে? ভিউতে গিয়ে কিছু চেঞ্জ আনতে হবে। এটার জন্য যেটা করব, ফার্স্টে বিলটা স্টপ করতে হবে। স্টুডেন্ট কন্ট্রোলার যেতে হবে, দেন আর স্টুডেন্ট ইনসার্ট হচ্ছে ক্রিয়েট মেথড দিয়ে ভিউতে গেলাম।
ভিউতে গিয়ে আমরা ইনপুট ফর্ম থেকে এনরোলমেন্ট ডেটটা রিমুভ করে দিলাম। ওকে, দেন এখানে প্যারামিটার থেকে এনরোলমেন্ট ডেট সরিয়ে দিলাম। তো আমাদের যে ফর্মের সাহায্যে যে অবজেক্টটা আসবে সেটার নাম স্টুডেন্ট। ওকে, আর প্রপার্টি হচ্ছে এনরোলমেন্ট ডেট ইকুয়ালস টু, আমরা যাচ্ছি কারেন্ট ডেট থেকে আসুক, তো ডেট টাইম ডট নাও, দ্যাটস ইট। তো এখন যদি রান করে দেখি, দেখেন ডেট ফিল্ডটা চলে গেল। আর নতুন একটা যদি স্টুডেন্ট এনরোল করে দেখি, লাস্ট টাইম দিলাম টাইম ইকুয়াল, দেন ক্রিয়েট বাটনে হিট করলাম। দেখেন কারেন্ট টাইম স্ট্যাম্প থেকে অটোমেটিক্যালি এনরোলমেন্ট নিয়ে নিয়েছে। এখন আমরা অন্য এন্টিটি সেটগুলোর জন্য কয়েকটা কন্ট্রোলার ক্রিয়েট করব। এগেন বিলটা স্টপ করতে হবে, কন্ট্রোলারে গেলাম, হেডে গেলাম, এখান থেকে কন্ট্রোলার। তো সেম ভাবে ফুল টেমপ্লেট সহি করব। কোর্সের জন্য একটা কন্ট্রোল ক্রিয়েট করব, মডেল হিসেবে সেট করলাম কোর্স, আর ডেটাবেস কনটেক্সট যেটা আমরা ক্রিয়েট করেছি ফার্স্টে ওটাই। ওকে, একটা বিল দিয়ে নিলাম। এগেইন এনরোলমেন্টের জন্য একটা কন্ট্রোল ক্রিয়েট করব। তো মডেল হিসেবে সিলেক্ট করব এনরোলমেন্ট। ওকে, আবার বিল দিলাম, দেন রান দিলাম। ওকে, এখন আমরা যদি চাই কিছু কোর্স অ্যাড করব, কোর্সেসে গেলাম, ফার্স্টে আমাদের কোর্স কন্ট্রোলারের ইন্ডেক্সে যাবে, যেখানে একটা লিস্ট শো করবে। তো ক্রিয়েট নিউ বাটনে প্রেস করে ক্রিয়েট করলাম। তো কোর্স আইডি দিলাম আমরা সে 1201, টাইটেল জাভা, ক্রেডিট 3। সো ক্রিয়েট হয়ে গেল। সেমিনার একটা ক্রিয়েট করে দেখি, কোর্স আইডি দিলাম 3200, টাইটেল SD5, ক্রেডিট 0.75। ওকে, এত কমপ্লিট নিচ্ছে না, তো ক্রেডিট যদি দিচ্ছি, ওকে হয়ে গেল। তো এখন আমি চাই যে এনরোল করাতে, এটার জন্য এনরোলমেন্ট কন্ট্রোলারে যাব। স্পেলিং মিস্টেক হয়েছে, এনরোলমেন্টস। ফার্স্টে এনরোলমেন্ট কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে গেল, ওখান থেকে একটা লিস্ট দেখতে পাচ্ছি, এবং ক্রিয়েট নিউ বাটনে প্রেস করে আমরা ইনপুট ফর্মে গেলাম। দেন কোর্স আইডি হিসাবে সিলেক্ট করব। তো এটার জন্য আমাদের কোর্স আইডির করেসপন্ডিং নেমটা অটোমেটিক শো করছে। ওটা কিভাবে হচ্ছে ওটা আমরা পরে আস্তে আস্তে দেখব। আর সেমিশেল, ওকে, আর গ্রেড আপাতত নাই, যেহেতু কোনো ইভ্যালুয়েশন হয়নি, ক্রিয়েট করলাম। তো মিশেল স্টার্ক জাভা কোর্স এনরোল হয়ে গেল। সিমিলারলি যদি SD5 এ তামিম ইকবালকে এনরোল করতে চাই, করলাম, এখন কোনো গ্রেড পাইনি।
ক্রিয়েট হয়ে গেল। তো এখন যদি এদের ডিটেলস দেখতে চাই, কে কোন কোর্সে এনরোল আছে ওগুলো দেখা যাচ্ছে। আর সে এখন আমাদের ইভ্যালুয়েশন হয়ে গিয়েছে, এখন ফাইনাল গ্রেড ইনপুট দিব। তো সে বি পেয়েছে মিশেল স্টার্ক জাভাতে, তো দিয়ে দিলাম। তো সিমিলারলি সবগুলোই করা যাবে। তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে ডোমেন মডেলের মধ্যে রিলেশন থাকলে ওগুলো ডেটাবেজে ম্যাপ করতে হয়। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে ডোমেন মডেল বা ক্লাস থেকে রিলেশনাল মডেল ক্রিয়েট করা যায়। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে প্রথমে ডেটাবেস ক্রিয়েট করে ডোমেন মডেল ক্রিয়েট করা যায়। সহজ কথা বললে কিভাবে সিকিউএল সার্ভার ডেটাবেসের সাথে এমভিসি কানেক্ট করা যায়। তো করার জন্য প্রথমে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করব, .NET ওয়েব অ্যাপ্লিকেশন, নাম দিলাম ফার্স্ট ডিবি, আর টেমপ্লেট হিসেবে এমভিসি সিলেক্ট করা আছে। প্রজেক্ট ওপেন হয়ে গেল। এখন আমরা প্রথমে সার্ভার এক্সপ্লোরারে যাব। আপনাদের যদি ডিরেক্টলি এখানে অপশন শো না করে তবে ভিউতে যাবেন, ভিউ থেকে সার্ভার এক্সপ্লোরার সিলেক্ট করবেন, দেন ডেটা কানেকশন অপশনে ক্লিক করব। ওখান থেকে ক্রিয়েট নিউ সিকিউএল সার্ভার ডেটাবেস, যেহেতু আমরা নতুন একটা ডেটাবেস ক্রিয়েট করতে যাচ্ছি। এরপর সার্ভার নেম ফিল্ডের ডান পাশে ড্রপ ডাউন বাটন ক্লিক করলে আপনার মেশিনে ইনস্টল করা সিকিউএল সার্ভার ইনস্ট্যান্সগুলো শো করবে। এটা লোড নিতে কিছুক্ষণ টাইম নিতে পারে। সিকিউএল সার্ভার এক্সপ্রেস সিলেক্ট করলাম, অথেন্টিকেশন হিসেবে উইন্ডোজ অথেন্টিকেশন রাখলাম, আর ডেটাবেস নাম দিলাম কোড ফার্স্ট ডিবি। ওকে, ক্রিয়েট হয়ে গেল আমাদের ডেটাবেস। এখন ডেটাবেসে এন্টিটি সেট বা টেবিল ক্রিয়েট করার জন্য কিছু কোয়েরি লিখব। তো কোয়েরিগুলো আমি আগে থেকেই রেডি করে রেখেছি। কপি করে নিলাম। তো আমাদের ডেটাবেসে 5টা এন্টিটি সেট থাকবে। প্রথমটা ইউজার, যেটা ইউজার রিলেটেড ইনফরমেশনগুলো স্টোর করে রাখবে। এরপরটা প্রোডাক্ট টাইপ, এরপরটা প্রোডাক্ট, যেটাতে প্রোডাক্ট টাইপ আইডি থাকবে ফরেন কি হিসেবে। আর এরপরটা অর্ডার, অর্ডার টেবিলের প্রাইমারি কি অর্ডার আইডি, আর ফরেন কি হিসেবে থাকবে ইউজার আইডি এবং প্রোডাক্ট আইডি। আর এরপরটা রিভিউ, যেখানে ফরেন কি হিসেবে থাকবে অর্ডার আইডি। তো এটা সিম্পল ডেটাবেস, আশা করি আপনারা সবাই এগুলো বুঝতে পারবেন। তো এখন আমি এগুলা একটা একটা করে এক্সিকিউট করা শুরু করি। সিলেক্ট করলাম, দেন এক্সিকিউট বাটন ক্লিক করি, সিলেক্ট করলাম, এক্সিকিউট ক্লিক করলাম। একটা একটা করে করছি, যদি কোনো এরর আসে যাতে ট্রেস করতে পারি ইজিলি। ওকে, সবগুলো ক্রিয়েট হয়ে গেল। এখন দেখি এখানে ক্রিয়েট হয়েছে নাকি। যে ট্যাবলসে গেলাম, এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 5টা ডেটাবেস টেবিল ক্রিয়েট হয়েছে। আপনারা সিকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে যেসব কাজ করতে পারেন ওগুলো সবগুলো এখানে করা সম্ভব। তো এখান থেকে চাইলে আপনি কোনো একটা কলামের নাম চেঞ্জ করলেন অথবা ডেটা টাইপ চেঞ্জ করলেন, সব কিছু করতে পারবেন। ডেটাবেস যেহেতু ক্রিয়েট হয়েছে, এখন আমাদের কাজ হচ্ছে এই ডেটাবেসের সাথে আমাদের প্রজেক্টের কানেক্ট দেওয়া। এটার জন্য প্রথমে আমরা মডেল ফোল্ডারের উপর ক্লিক করব, দেন অ্যাডে যাব, ওখান থেকে নিউ আইটেম, বাম পাশের মেনুতে ডেটা সিলেক্ট করব, ওখান থেকে ADO.NET এন্টিটি ডেটা মডেল, দেন নাম দিব ডিবি অ্যাক্সেস,
মডেল আর সামথিং মিনিংফুল কিছু একটা। তো এখানে আপনারা 4টা অপশন দেখতে পারবেন। প্রথমটা ইএফ ডিজাইনার ফ্রম ডেটাবেস, এটা আমরা যেটা করতে যাচ্ছি ওটা অলরেডি একটা ডেটাবেস ক্রিয়েট করে নিয়েছি, ওখান থেকে আমরা ডোমেন মডেল ক্রিয়েট করব। আর কোড ফার্স্ট ফ্রম ডেটাবেস, এটা ডেটাবেস থাকলে ওখান থেকে কোড জেনারেট হবে। আর মাঝেরটা হলো আমরা প্রথম টিউটোরিয়াল যেটা দেখেছিলাম, আমাদের এক্সিস্টিং ডোমেন মডেল আছে, ওখান থেকে আমরা ডেটাবেস এন্টিটি ক্রিয়েট করতে চাই। আর সেকেন্ড আইটেমটা হচ্ছে আপনারা আইএসডি ল্যাবে বিভিন্ন ডায়াগ্রাম ড্র করেছেন, তো ওই সব ডায়াগ্রাম থেকে যদি ডেটাবেস ক্রিয়েট করতে চান এবং ডোমেন মডেল ক্রিয়েট করতে চান, তাহলে সেকেন্ড অপশনটা। তো আমরা এক্সিস্টিং ডেটাবেস থেকে ডোমেন মডেল ক্রিয়েট করতে চাই, এই জন্য ফার্স্ট অপশনটা সিলেক্ট করলাম। দেন নেক্সট। আচ্ছা, দেন এখানে নো দিব, আর এন্টিটি নেম যেটা বাই ডিফল্ট দিয়ে দিয়েছে ওটাই থাকুক। ওকে, টেবিলের পাশে চেকবক্সে ক্লিক করব। দেন পোলারাইজ অর সিঙ্গুলারাইজ জেনারেটেড অবজেক্ট নেম, এটা মানে হচ্ছে আপনার ডেটাবেসে যদি টেবিলগুলোর নাম প্লুরাল থাকে, এন্টিটি মডেল সিঙ্গুলার হয়ে যাবে, অথবা যদি ডেটাবেসে সিঙ্গুলার থাকে এন্টিটি মডেলে প্লুরাল হবে। মানে আমাদের এখানে ইউজার্স, রিভিউস, প্রোডাক্ট টাইপস এভাবে দেওয়া আছে, তো এগুলো এন্টিটি ডোমেন মডেলে ইউজার, রিভিউ এরকম হয়ে যাবে। তো ফিনিশ দিলাম। তো এখন কিছুক্ষণ লোড নিবে। তো এখন আমাদের ডেটাবেস ডেটাবেস থেকে ডোমেন মডেল ক্রিয়েট হয়ে গেল, সাথে আমরা একটা সুন্দর ইআরডিও পেয়ে গেলাম। এখান থেকে আপনারা খুব সহজেই বিভিন্ন ডোমেন মডেলের মধ্যে রিলেশনশিপগুলো বুঝতে পারবেন। ইউজার টেবিল যেটা কানেক্টেড আছে অর্ডার টেবিলের সাথে, আর এখান থেকে আপনারা সবগুলাই রিলেশনশিপ, কার্ডিনালিটি সবকিছু বুঝতে পারবেন। এবার আমরা এখানে দেখি যে দেখতে পাচ্ছেন এখানে ডিবি অ্যাক্সেস মডেল ডট টিটি নামে একটা ক্লাস রয়েছে। তো ওটার আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডেটাবেসের প্রত্যেকটা টেবিলের এগেনস্টে একটা করে ডোমেন মডেল ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে যদি ক্লিক করে দেখতে পাচ্ছি যে ডেটাবেস থেকে বিভিন্ন প্রপার্টিগুলো এখানে কনভার্ট হয়ে গিয়েছে। আর ইউজার টেবিলটা যেসব জায়গায় ফরেন কি হিসেবে আছে, ওইসব টেবিলগুলো ইউজারের ডোমেন ক্লাসে নেভিগেশন প্রপার্টি হিসেবে থাকবে। যেহেতু একটা ইউজার অনেকগুলা অর্ডার করতে পারে, ইট মিনস একটা ইউজার আইডি অর্ডার টেবিলের অনেকগুলা রোতেই থাকতে পারে, এই জন্য একটা কালেকশন টাইপের অবজেক্টে থাকবে। আর তো এখন আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল, এটা পুরোপুরি ফাংশনাল। এটা ফাংশনাল নাকি আমরা বুঝার জন্য একটা কন্ট্রোল ক্রিয়েট করব। সেই এমবিসি কন্ট্রোলার উইথ ভিউস ইউজিং এন্টিটি ফ্রেমওয়ার্ক, আমরা ফুল টেমপ্লেট সিলেক্ট করলাম। দেখুন কিছু অটো জেনারেটেড মেথডস এবং ভিউজ ক্রিয়েট হবে। মডেল ক্লাস হিসেবে ইউজার সিলেক্ট করলাম, আর কন্টেক্সট ক্লাস হিসেবে যেটা আমরা ডেটাবেস ক্রিয়েট করার সময় দিয়েছিলাম ওর নামটা সিলেক্ট করলাম। আচ্ছা, এখন একটা এরর দিচ্ছে, কিছু করার আগে আমাদের ফার্স্ট একটা বিল দিয়ে নিতে হবে। বিল্ড হয়ে গেল। এবার যদি আবার
ক্রিয়েট করি কন্ট্রোলারটা। মডেল ক্লাস হিসেবে ইউজার আর কন্টেক্সট ক্লাস হিসেবে পোর্ট ক্লাস ডিবি এন্টিটিস। হোপফুলি এবার কোনো ঝামেলার সাথে কাজ হবে। ওকে, তো আমাদের কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেল ইউজার ক্লাসের জন্য। আমরা যদি অন্যান্য এন্টিটির মডেলগুলো তো দেখি একটু, সেই প্রোডাক্ট প্রাইমারি হিসেবে আছে প্রোডাক্ট আইডি, আর অ্যাট্রিবিউট আছে প্রোডাক্ট নেম, প্রাইস, ডিটেলস। আর প্রোডাক্ট টাইপ আইডি এটা ফরেন কি, যেটা আসছে প্রোডাক্ট টাইপ এন্টিটি থেকে। আর এটা কোত্থেকে আসছে ওটা বোঝানোর জন্য নিচে রেফার করতে হবে প্রোডাক্ট টাইপ টেবিলকে। এই জন্য পাবলিক ভার্চুয়াল প্রোডাক্ট টাইপ, এই প্রোডাক্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট টাইপ ডোমেইন মডেলটা। আর এই প্রোডাক্ট টাইপ হচ্ছে এই যে প্রোডাক্ট ক্লাস ওটার ভেরিয়েবল। এখন আমরা কিছু আমাদের ডেটাবেস যে ঠিকঠাক কাজ করছে ওটা বুঝতে চেষ্টা করি। এখানে আমাদের বাই ডিফল্ট কিছু কোড জেনারেট হয়ে গিয়েছে। ইন্ডেক্স মেথড রান করলে আমাদের সব ইউজার লিস্ট শো করবে। আর কোনো একটা পার্টিকুলার ইউজারের ডিটেলস যদি দেখতে চাই ইউজারের আইডি দিয়ে, মানে প্রাইমারি কি দিয়ে, তবে ডিটেলস মেথড ইনভোক হবে। আর ক্রিয়েট মেথড দিয়ে ইনসার্শন অপারেশন পারফর্ম করা যাবে, আর এডিট দিয়ে আপডেট অপারেশন পারফর্ম করা যাবে। আর এগুলোর অটোমেটিক ভিউও জেনারেট হয়ে গিয়েছে, যেহেতু আমরা টেমপ্লেট ক্রিয়েট করার সময় এমভিসি এন্টিটি ফ্রেমওয়ার্ক উইথ ক্রিয়েট ভিউস সামথিং লাইক দ্যাট সেভ করেছিলাম। তো ভিউতে যদি যাই আমরা দেখেন এখানে কিছু অটো জেনারেটেড ভিউ ক্রিয়েট হয়েছে। এখন আমরা রান করে দেখি। ফার্স্ট টাইম রান হতে একটু টাইম নেবে বেশি। ওকে, আমাদের হোম পেজ লোড হলো। এখন আমরা আমাদের ডিজায়ার্ড ইউজার্স কন্ট্রোলারে যাব। ওকে, আগে বলেছিলাম যে ইন্ডেক্স মেথডে গেলে সব ইউজার লিস্ট শো করবে, যেহেতু কোনো ইউজার অলরেডি ইনসার্ট করা নেই এই জন্য কিছু শো করছে না। তো আমরা ক্রিয়েট নিউ দিয়ে একটা ইনসার্ট অপারেশনের ডেমো দেখি। তো ইউজার নেম হিসেবে আমি ইউজার নেম হিসেবে সিলেক্ট করবো সেই sakib.dcb.bd, পাসওয়ার্ড হিসেবে 123456, আর ইউজার নেম মিনস ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, তো সাকিব আল হাসান। অ্যাড্রেস হিসেবে ঢাকা। বাটনে হিট করলাম, তো আমাদের ডেটাবেসে ইনসার্ট হয়ে গেল। এই অপারেশনটা আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করিনি, কিন্তু এমভিসি এসপি হোল্ডিং করে নিজেই ক্রিয়েট করে দিয়েছে। আপনারা যখন আপনাদের প্রজেক্টের জন্য দরকারি বিভিন্ন ডেটাবেস অপারেশন পারফর্ম করবেন তখন এইসব অটো জেনারেটেড কোডগুলোই মডিফাই করে ইউজ করতে পারবেন। এবার আমরা অন্য সব এন্টিটি সেটের জন্য কিছু কন্ট্রোলার ক্রিয়েট করে দেখি।
Okay, again MVC5 controller with views. তো আমরা যে বিভিন্ন অপারেশনগুলো পারফর্ম করছি সাথে একটা সুন্দর ভিউ পাচ্ছি, ওটাই টেমপ্লেট সেভ করার ফলে হচ্ছে। যেহেতু প্রোডাক্ট টাইপ হিসেবে অলরেডি কিছু দেওয়া নেই, আগে প্রোডাক্ট টাইপ ইনসার্ট করার জন্য প্রোডাক্ট টাইপের কন্ট্রোলার ক্রিয়েট করে নিচ্ছি। আপনাদের যে ডেটাবেসের প্রত্যেকটা এন্টিটির জন্য একটা করে কন্ট্রোলার ক্রিয়েট করতে হয় এমন কোনো ব্যাপার নেই, বাট কমপ্লেক্সিটি হ্যান্ডলিং এর সুবিধার্থে সবকিছু আলাদা আলাদা কন্ট্রোলারে করা ভালো। এখানে একটা করে নিই যেটা প্রোডাক্টের জন্য, আর কন্টেক্সট ক্লাস হিসেবে কোড ফার্স্ট ডিবি এন্টিটিস। এখন আমাদের আর আরো দুটো এন্টিটি সেট রয়েছে, ওগুলোর জন্য করি। যেটা বাকি আছে অর্ডার। রান দিয়ে দেখি। ইউজার অলরেডি একটা ক্রিয়েট করে নিয়েছি। এখন প্রথমে প্রোডাক্ট টাইপ সেভ করতে হবে, কারণ প্রোডাক্ট টাইপে যদি কিছু না থাকে তবে প্রোডাক্ট টেবিলে ফরেন হিসেবে দেওয়ার জন্য কিছু পাবো না। তো প্রোডাক্ট নেম দিলাম সে ইলেকট্রনিক্স, আর একটা প্রোডাক্ট নেম দিই টয়েস, আরেকটা দিই বুকস। এখন আমরা প্রোডাক্ট কন্ট্রোলারে যাব। তো আর্টিকেল কিছু নেই, দেন দেখাচ্ছে এখান থেকে প্রোডাক্ট নেম হিসেবে সেই আসুস TUF F15, প্রাইস 90K, প্রোডাক্ট ডিটেলস দিলাম ব্লা ব্লা ব্লা। আর পরের ফিল্ডে যদিও লেভেল হিসেবে প্রোডাক্ট টাইপ আইডি দেখাচ্ছে, কিন্তু ড্রপ ডাউনে প্রোডাক্ট টাইপের নামগুলো শো করছে। এটা সম্ভব হচ্ছে কারণ এন্টিটি ফ্রেমওয়ার্কের একটা স্পেশাল প্রপার্টি আছে যেটাকে বলে ইগাল লোডিং, যেটা রিলেটেড সব প্রপার্টিগুলো আগে আগে ফেচ করে নিয়ে আসে। তো এটা নিয়ে আমরা আরো পরের টিউটোরিয়ালে দেখব। প্রোডাক্ট রেটিং আপাতত নেই, তো ক্রিয়েট দিলাম, ক্রিয়েট হয়ে গেল। সেম ভাবে আরো কয়েকটা প্রোডাক্ট ক্রিয়েট করে নিই। প্রোডাক্ট নেম এখন আমরা অর্ডার টেবিলে যাই, তো কিছু একটা অর্ডার দিই। তো এখানে আবার ড্রপ ডাউনে ইউজার আইডির জায়গায় ইউজার ইমেল শো করছে। আপনারা যখন প্রজেক্ট করবেন তখন কিন্তু ফ্রন্ট এন্ডে ইউজার আইডি প্রোডাক্ট আইডি এগুলো শো করবে না। ইউজার আইডি সেশনে যে ইউজার লগ ইন করা থাকবে ওটা অটোমেটিক্যালি আপনারা দিয়ে দিবেন ব্যাক এন্ডেই, ফ্রন্ট এন্ডে ওই রিলেটেড কোনো ইনফরমেশন থাকবে না। আর প্রোডাক্ট আইডির জায়গায় ফ্রন্ট এন্ডে প্রোডাক্ট নেমটা থাকবে, যদিও এখানে আগেই বলেছি যে ইগাল লোডিং এর কারণে নাম শো করছে। তো এখান থেকে আমি আরসিটা সিলেক্ট করলাম, কোয়ান্টিটি 2 দিলাম এবং ক্রিয়েট করলাম। দেখেন অর্ডার প্লেস হয়ে গেল।
এই টিউটোরিয়ালের মেইন পারপাস ছিল কিভাবে ডেটাবেস থেকে এন্টিটি সেট ক্রিয়েট করা যায়। তো আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারবেন, আর নিজেরা ইমপ্লিমেন্ট করার ট্রাই করবেন প্রথমে। আর যদি কোনো ডিফিকাল্টি ফেস করেন তবে আমাকে ইনফর্ম করবেন। থ্যাংক ইউ। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে ডেটাবেস কানেকশন এস্টাবলিশ করতে হয়, অথবা অন্যভাবে বললে কিভাবে প্রথমে ডেটাবেস এন্টিটি সেট বা টেবিলগুলো ক্রিয়েট করে ওগুলো থেকে ডোমেইন মডেল বা ক্লাস জেনারেট করতে হয়। এই টিউটোরিয়ালে আমরা বিভিন্ন ধরনের ডেটাবেস অপারেশনের সাথে ফর্মালি পরিচিত হব। প্রথমে আসি ডেটাবেস কন্টেক্সট ক্লাসে। যখনই আমরা ডেটাবেস রিলেটেড কিছু করছিলাম তখনই বারবার ডেটাবেস কন্টেক্সট ক্লাসের রেফারেন্স টানছিলাম। তো ডেটাবেস কন্টেক্সট ক্লাসটা কি? এটা বেসিক্যালি ডোমেইন মডেল এবং ডেটাবেসের মধ্যে ব্রিজ হিসেবে বা ইন্টারফেস হিসেবে কাজ করে। সব ধরনের ডেটাবেস অপারেশন পারফর্ম করার পিছনেই কন্টেক্সট ক্লাসের হাত রয়েছে। তো এটা যে ধরনের রেসপন্সিবিলিটি পারফর্ম করে, প্রথম হলো কোয়েরি করা। আর কোয়েরির জন্য ASP.NET এ লিঙ্ক ইউজ করা হয়, SQL কোয়েরিও ইউজ করা যায়। তো ওই কোয়েরি ল্যাঙ্গুয়েজ গুলোকে সিকিউএল সার্ভার কোয়েরিতে কনভার্ট করার কাজটা পারফর্ম করে কন্টেক্সট ক্লাস। আর ডেটাবেসে যদি কোনো চেঞ্জ আসে ওটা ট্র্যাক করে, বিভিন্ন ধরনের ডেটা রিট্রিভ এবং ম্যানিপুলেশন অপারেশন পারফর্ম করে, লাইক ইনসার্ট, আপডেট, ডিলিট। আর ফার্স্ট লেভেল ক্যাশিং প্রোভাইড করে। ইট মিনস দ্যাট আপনি যখন ফর দি ভেরি ফার্স্ট টাইম কোনো একটা এন্টিটি সেট থেকে ডেটা ফিচ করে আনলেন, ওটা কন্টেক্সট ক্লাসের স্কোপের বাইরে যাওয়ার আগ পর্যন্তই পারসিস্ট করবে। তো এবার আসি লিঙ্কে। লিঙ্কের ফুল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড ন্যাচারাল কোয়েরি। এটা একটা পাওয়ারফুল কোয়েরি টুল যেটা .NET 4 থেকে আছে সম্ভবত। আর এটা বিভিন্ন ধরনের ডেটা সোর্স থেকে ডেটা রিট্রিভ করতে পারে। বিভিন্ন ধরনের ডেটা সোর্স বলতে হতে পারে সেটা একটা ডেটাবেস, অথবা লিস্ট, লিঙ্ক লিস্ট, অ্যারে লিস্ট, কালেকশন, ডিকশনারি, অর্থাৎ যে কোনো ধরনের কালেকশন অফ ডেটা থেকে ডেটা রিট্রিভ করতে পারবে। আর আমাদের কোডিং যখন আমরা করি তখন ওখানে সি শার্পে বিভিন্ন মেথড ইনভোক করি, আর ডেটা টাইপ গুলো ডিফারেন্ট হতে পারে। তো সিকিউএল সার্ভারের যে ডেটা টাইপ আর সিনট্যাক্স, এগুলোর মধ্যে যে মিসম্যাচ থাকে, এটার কারণে আমাদেরকে যখন আমরা কোনো সিকিউএল কোয়েরির মাধ্যমে ডেটা রিট্রিভ করি, একটা টাইপ কাস্টিং এর প্রয়োজন হয়। আমরা বিভিন্নভাবে পার্স করি, তো ওই পার্সিং এর কাজগুলো করতে হয় না। লিঙ্ক অটোমেটিক্যালি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করা হচ্ছে ওটা ডেটা টাইপে কনভার্ট করে দেয়। আচ্ছা, এবার আসি ডিবিসেট ক্লাসে। ডিবিসেট ক্লাসটা কি? বেসিক্যালি আমাদের ডেটাবেসে যেটা এন্টিটি সেট বা টেবিল, এমভিসি তে ওটাই একটা ডিবি সেট। আমাদের ডেটাবেসে যদি 5টা টেবিল থাকে তবে এমভিসি তে কন্টেক্সট ক্লাসের মধ্যে আমরা 5টা ডিবি সেট অবজেক্ট দেখতে পাবো। তো এখানে লিখে আছে যে এটা একটা এন্টিটি সেটকে রিপ্রেজেন্ট করে, যেটার মাধ্যমে বিভিন্ন ধরনের ডেটাবেস অপারেশন পারফর্ম করা যায়। আর ডিবি সেটে বিভিন্ন মেথড আছে যেগুলো দিয়ে এইসব ডেটাবেস অপারেশন পারফর্ম করা যায়। তো একটু দেখি। প্রথমটা হচ্ছে ফাইন্ড। ফাইন্ড মেথড কল করে প্রাইমারি কির সাহায্যে যে কোনো ডেটাবেস রেকর্ড ফেচ করে আনা যায়। আর ডেটাবেসে যেটা ইনসার্ট, ডিবি সেটে ওটাই অ্যাড। অ্যাড করার জন্য সিম্পলি জাস্ট ডেটাবেস কনটেক্সট অবজেক্টের রেফারেন্স, দেন যে এন্টিটি সেটের উপরে আপনি যে এন্টিটি সেটের মধ্যে ডেটা ইনসার্ট করতে চান ওটা, দেন অ্যাড মেথড ইনভোক করবেন আর প্যারামিটার হিসাবে অবজেক্টটা পাস করবেন। সিমিলারলি রিমুভ করতে চাইলে রিমুভ মেথড ইনভোক করতে হবে, প্যারামিটার হিসাবে যে এন্টিটিটাকে রিমুভ করতে চান ওটা দিয়ে দিবেন। সেম ভাবে যদি আপডেট করতে চান তবে আপডেটের জন্য অবজেক্ট আকারে ওই রেকর্ডটা পাস করতে হবে, আর বলে দিতে হবে যে ওটা মডিফাইড হয়েছে। তাহলে যে যে ফিল্ডগুলো মডিফাইড হয়েছে শুধুমাত্র ওগুলোই আপডেট করে নেবে। আর এছাড়া আরো কিছু মেথড আছে। ধরে নিচ্ছি আমাদের দুটো ডেটাবেসের দুটো টেবিল আছে, একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্ট অ্যাড্রেস। স্টুডেন্ট অ্যাড্রেস টেবিল প্রাইমারি কি হিসেবে আছে স্টুডেন্ট আইডি। এখন আমরা যদি স্টুডেন্টের সবগুলো ইনফরমেশন দেখতে চাই তবে ইউজুয়ালি সিকিউর সার্ভারে আমাদের একটা জয়েন অপারেশন পারফর্ম করতে হতো। কিন্তু ডিবি সাইডে আমরা কোনো জয়েন অপারেশন পারফর্ম না করে এই কাজটা করতে পারি। এটার জন্য আছে ইনপুট মেথড। ইনপুট মেথডে একটা ল্যাম্বডা এক্সপ্রেশন প্যারামিটার হিসেবে পাস করব, যেখানে আমরা বলে দিব যে
যে এন্টিটির রেসপেক্টে আমরা ইনপুট মেথডটা কল করছি ওটা কার সাথে জয়েন হবে, জাস্ট একটু করলেই আমাদের সব ইনফরমেশন চলে আসবে। আর চাইলে আপনারা র সিকুয়েল কোয়েরিও এক্সিকিউট করতে পারবেন। এটার জন্য রয়েছে ডট সিকুয়েল কোয়েরি মেথড, যেটা প্যারামিটার হিসেবে একটা কোয়েরি স্ট্রিং নেই। আর যদি ইন কেস অফ রিট্রিভ অপারেশন কোনো চেঞ্জ আসে নাই, তো আর কিছু করতে হবে না এক্সট্রা। কিন্তু যখনই কোনো ডেটা ম্যানিপুলেশন অপারেশন পারফর্ম করবেন, লাইক ইনসার্ট, আপডেট, ডিলিট, তখন ডেটাবেস কন্টেক্সট অবজেক্টের রেফারেন্সে সেভ চেঞ্জেস মেথড কল করতে হবে। এবার আসি র সিকুয়েল কোয়েরিজ। আগে আমরা দেখেছিলাম যে ডিবি সেটের থ্রুতে কিভাবে র সিকুয়েল কোয়েরি এক্সিকিউট করা হয়। তো এখানে প্রথমটাই ওটাই, কিন্তু এটার একটা লিমিটেশন আছে। আপনি যে এন্টিটি সেটের থ্রুতে কল করতেছেন শুধুমাত্র ওটার উপরেই র সিকুয়েল কোয়েরি এক্সিকিউট করতে পারবেন। ইনকেস আপনি মাল্টিপল টেবিল নিয়ে কাজ করবেন, উপরের মেথড কিন্তু কাজ করবে না। তো এটার জন্য আমাকে কল করতে হবে পুরো ডেটাবেসের রেফারেন্সে কিন্তু সিকিউর কোয়েরি এক্সিকিউট করতে হবে। এটার জন্য সেকেন্ড আর থার্ড মেথড দুটো। যখন আমরা কোনো কিছু রিট্রিভ করব তখন ডেটাবেস ডট সিকিউর কোয়েরি আর প্যারামিটার হিসেবে স্ট্রিংটা নিবে। আর প্যারামিটারাইজ কোয়েরি পারফর্ম করার জন্য এভাবে দিতে হবে যে প্যারামিটার হিসেবে আমরা যে ফিল্ডের নাম দিব ওটা, আর প্যারামিটারটা পাস করতে হবে অবজেক্ট আকারে। এটার জন্য অ্যানোনিমাস একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে হবে, যেটা টাইপ হচ্ছে সিকিউর প্যারামিটার। এই সিনট্যাক্স ফলো করে আপনারা প্যারামিটার কোয়েরি এক্সিকিউট করতে পারবেন। আর ইন কেস অফ ডেটা ম্যানিপুলেশন অপারেশন লাইক ইনসার্ট, আপডেট, ডিলিট, তখন এক্সিকিউট সিকিউএল কমান্ড পারফর্ম করতে হবে, যেটা প্যারামিটার হিসেবে একটা সিকিউএল কোয়েরি অ্যাকসেপ্ট করবে। তো এটা গেল থিওরিটিক্যাল কথাবার্তা। এখন আমরা একটু কোড দেখি। আমরা যখনই ডেটাবেসটা ইম্পোর্ট করেছিলাম বা কানেক্ট করেছিলাম, তখন মডেল ফোল্ডারে ডিবি অ্যাক্সেস মডেল ডট এডিএমএক্স নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছিল। ওটার উপর ক্লিক করলে আমরা আমাদের ডেটাবেসের ইয়ারিটা দেখতে পাবো। আর এটাকে যদি এক্সটেন্ড করি, এখানে দেখতে পাচ্ছি যে ডিবি অ্যাক্সেস মডেল ডট কনটেক্সট নামে একটা ফাইল আছে, ওটার মধ্যে সিএস এক্সটেনশন একটা ফাইল আছে। ওটাতে ক্লিক করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেটাবেস কনটেক্সট ক্লাস দেখতে পাবো। ডেটাবেস কনটেক্সট ক্লাস একটা ডেরাইভ ক্লাস, এটা ইনহেরিট করেছে ডিবি কনটেক্সট ক্লাসকে। আর এই ডিবি কনটেক্সট ক্লাসে বেসিক্যালি সব ধরনের অপারেশন গুলো ফ্যাসিলিটেট করছে। আর ডিবি সেটের কথা বলেছিলাম, আমরা বলেছিলাম যে আমাদের ডেটাবেসে যতগুলো টেবিল থাকবে, এই যে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডেটাবেসে 5টা টেবিল রয়েছে। তো ওগুলোর প্রত্যেকটার করেসপন্ডে একটা করে ডিবি সেট ক্রিয়েট হয়েছে। ডেটাবেস টেবিলে যেগুলা রো, ডিবি সেটে ওগুলো প্রত্যেকটা একটা করে অবজেক্ট। আর যে এন্টিটি সেট যে টাইপের ডিবি সেটকে রিপ্রেজেন্ট করছে ওটার ডেটা টাইপ হিসেবে ওই টাইপের ডোমেন মডেল থাকবে। আশা করি একটু আপনারা সব বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখি কিভাবে এতক্ষণ যে বিভিন্ন ডেটাবেস অপারেশন কথা বললাম ওগুলো কিভাবে পারফর্ম করা যায়। এর আগে আমরা কিছু কন্ট্রোলার ক্রিয়েট করেছি যেগুলো আমাদের ফুল টেমপ্লেটে দিয়ে দিয়েছিল। তো অ্যাজ এ রেজাল্ট আমরা কোন কোড করা ছাড়াই ইনসার্ট, আপডেট, ডিলিট অপারেশন পারফর্ম করতে পেরেছি। এখন এগুলো যদি আমরা নিজেরা করতে চাই, সেই ইউজার কন্ট্রোলারের মধ্যে আমি একটা মেথড ডিফাইন করব। তো যেটা টাইপ হবে পাবলিক, রিটার্ন করবে একটা অ্যাকশন রেজাল্ট। যেহেতু আমি ইউজারকে সাইন আপ করাবো, তো সাইন আপ দিলাম। এটা রিটার্ন করবে একটা ভিউ। তো আমি এখানে দেখাবো কিভাবে ডেটা ইনসার্ট করতে হয়। ইনিশিয়ালি হচ্ছে একটা মেথড ডিফাইন করবো যেটার মধ্যে শুধু একটা ভিউ রিটার্ন করবে। আর এটার উপরে অ্যাকশন ভার্ব হিসেবে দিয়ে দিব এসটিডিপি গেট। আমাদেরকে ফর্মের জন্য দুটো করে মেথড ডিক্লেয়ার করতে হবে, অর্থাৎ দুটো ওভারলোড ইউজ করতে হবে, একটা গেটের জন্য একটা পোস্টের জন্য।
যখন আমি ফার্স্ট টাইম সাইন আপ পেজে ল্যান্ড করব, তখন আমি একটা সবগুলো ফিল্ড ব্ল্যাঙ্ক থাকবে, কোনো ইনফরমেশন থাকবে না, তো এই জন্য এই ভিউটা ক্লিক করছি। আর সেকেন্ড টাইম যখন ইউজার সাইন আপ ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করবে, তখন সে কিছু ইনফরমেশন নিয়ে আসবে, এই জন্য সেকেন্ড ওভারলোড ইউজ করছি। আর এটা প্যারামিটার হিসেবে নিবে একটা ইউজার। দেন সবকিছু যদি ঠিকঠাক ভাবে নেই, এটা আমাকে চেক করতে হবে যে সবকিছু, সব ইনফরমেশন ভ্যালিড। এটার জন্য দিতে হবে মডেল স্টেট ইজ ভ্যালিড। এটা করাতে আমরা যদি কোনো ভ্যালিডেশন কনস্ট্যান্ট দিয়ে দিই, ওগুলো চেক করে নিবি আগে। তবে কি করব, ডেটাবেস কনটেক্সটের অবজেক্ট ক্রিয়েট করতে হবে ফার্স্ট উপরেই, যেটা ডেটা হবে প্রাইভেট, আর সরি অ্যাক্সেস মডিফায়ার প্রাইভেট, আর ডেটা হবে কোড ফার্স্ট ডিবি এন্টিটিস। এটা আমাদের কনটেক্সট ক্লাস, নাম দিলাম ডিবি which is equals to new code first DB entities. Okay. যদি হয় তবে কি করব, আমরা কনটেক্সট ক্লাসের যে অবজেক্ট ক্রিয়েট করেছি ওটা রেফারেন্স ডট যে এন্টিটি সেটে আমরা ডেটা ইনসার্ট করতে চাই ইউজার, আর যেহেতু ইনসার্ট করতে চাই এই জন্য অ্যাড মেথড ইনভোক করতে হবে, আর প্যারামিটার হিসেবে একটা ইউজারকে পাস করব, তাহলে ইউজারের সব রেকর্ড পেয়ে যাবে। ডান। এখন যেহেতু কোনো একটা ম্যানিপুলেশন অপারেশন পারফর্ম করছি, সেভ চেঞ্জেস মেথড ইনভোক করতে হবে। তো আমাদের ব্যাকএন্ডের কাজ হয়ে গেল, আর সবকিছু করার পর আমরা একটা মেসেজ ডিসপ্লে করব, রিটার্ন, যেহেতু একটা মেসেজ ডিসপ্লে করব, কন্টেন্ট সাইন আপ সাকসেসফুল। হয়ে গেল। এখন আমরা ভিউটা ক্রিয়েট করব, দুটো মেথডের জন্যই একটাই ভিউ থাকবে কিন্তু, যেহেতু নাম সেম। আর ভিউটা আমরা টেমপ্লেট ইউজ করে ক্রিয়েট করে ফেলবো, যেহেতু ডেটা ইনসার্ট করবো এই জন্য একটা ফর্ম লাগবে, ফর্মের জন্য ক্রিয়েট, আর মডেল হিসেবে ইউজার সিলেক্ট করবো, আর কন্টেক্সট ক্লাস হিসেবে আমাদের কন্টেক্সট ক্লাসে সিলেক্ট করাই আছে, অ্যাড দিলাম, ভিউ ক্রিয়েট হয়ে যাবে। ভিউ ক্রিয়েট হয়ে গেল। তো এখানে আমরা ফর্মে কিছু ফিল্ড দেখতে পাচ্ছি, এটা মডেল বাইন্ডিং করে করা হয়েছে, এই জন্য HTML হেল্পার ক্লাসের থ্রুতে এইভাবে বিভিন্ন HTML কম্পোনেন্ট গুলো ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফিল্ড আছে এডিটর, ইউজার ইমেলের জন্য, পরেরটা পাসওয়ার্ডের জন্য, পরেরটা ইউজার নেম, পরেরটা ইউজার অ্যাড্রেস। এখন সাইন আপ করার সময় যদি আমরা ইউজার পাসওয়ার্ড কম্পেয়ার করতে চাই, সেই জন্য একটা ফিল্ড লাগবে, যেটার নাম দিব কনফার্ম পাসওয়ার্ড। এখানে দিয়ে দিলাম কনফার্ম পাসওয়ার্ড। আর এগুলো মডেল কোন অ্যাট্রিবিউটের জন্য হবে ওটা বলে দিতে হবে, এই চেঞ্জ করে দিচ্ছি, কনফার্ম পাসওয়ার্ড দিলাম। আমি এখানে এরর দিচ্ছে, কারণ হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড নামে আমাদের ডোমেন মডেলে কোনো অ্যাট্রিবিউট নেই। তো ডোমেন মডেল যাব, আমরা মডেলসে গেলাম, এটাকে এক্সপ্যান্ড করলাম, ইউজার্সে গেলাম, ইউজার্সে ইউজার পাসওয়ার্ডের পরে কনফার্ম পাসওয়ার্ড নামে একটা ফিল্ড দিয়ে দিব। কনফার্ম পাসওয়ার্ড দিলাম। ওকে, এখন এখানে কিন্তু আমরা কোনো কনস্ট্যান্ট দিইনি। তো এটা যদি আমরা করতে চাই যে আমাদের এই ফিল্ডগুলো রিকোয়ার্ড হবে, এখানে আমরা চাইলে ডেটা অ্যানোটেট করে দিতে পারবো, তাহলে আপনার ব্যাকএন্ডে অটোমেটিক্যালি বিভিন্ন ভ্যালিডেশন চেকিং হয়ে যাবে। এটা যেহেতু রিকোয়ার্ড, তো
এটাকে রিকোয়ার করতে চাইলে রিকোয়ার দিতে হবে। তো এখানে একটা ওয়ার্নিং দিবে, এটা ফিক্স করার জন্য আমরা রিকোয়ার্ডের উপর ক্লিক করে অর্ডার ইন্টারফেস করবো, দেন ডেটা অ্যানোটেশন প্যাকেজ ইম্পোর্ট করবো। হয়ে গেল। সিমিলারলি সবগুলোর জন্য কপি করি। ওকে, হয়ে গেল। এখন আর কি করতে চাই, আমরা চাই যে এই ইউজার পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ হোক। তো ইউজুয়ালি আপনারা যেটা করবেন, আপনারা করে আসছেন যে চেক করে আসছেন যে ইফ ইউজার পাসওয়ার্ড ডট ইকুয়ালস কনফার্ম পাসওয়ার্ড, তো এটা আমরা এখান থেকে ডিরেক্টলি করতে পারি। এটার জন্য আছে আমাদের কম্পেয়ার অ্যানোটেশন মেথড, দিলাম। দেন প্রপার্টি যেটার সাথে কম্পেয়ার করতে চাই ওটা আমরা ইউজার পাসওয়ার্ড ফিল্ডের সাথে কম্পেয়ার করতে চাই, কম্পেয়ার পাসওয়ার্ড ফিল্ড, তো দিয়ে দিলাম। হোপফুলি একটু কি না। আর যদি কম্পেয়ার না করে তখন কি হবে, একটা মেসেজ দিতে হবে, এটার জন্য এরর মেসেজ, এরর মেসেজ ইকুয়ালস টু পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড মিসম্যাচড। হয়ে গেল। কোথাও এরর দিচ্ছে, আচ্ছা স্ক্রিনটা ক্লোজ করে নি। হোপফুলি একটু সাফিসিয়েন্ট। এরপর আমরা চাইলে আরো কোনো ডেটা টাইপের কনস্ট্যান্ট দিতে চাইলে ওটা করতে পারবো। এটার জন্য যেটা করতে হবে, এভাবে আমরা যে অ্যাট্রিবিউট গুলোর উপরে ব্র্যাকেটের মধ্যে বিভিন্ন কনস্ট্যান্ট দিচ্ছি, তো এটাকে বলে ডেটা অ্যানোটেশন। তো এই কাজটা করলে আপনাকে আর এইচটিএমএল ভিউতে গিয়ে বিভিন্ন কনস্ট্যান্ট আলাদা করে দিয়ে দিতে হবে না, ব্যাকএন্ডে অটোমেটিক চেকিং হয়ে যাবে, ভ্যালিডেশন অপারেশন পারফর্ম হয়ে যাবে। তো আমরা চাই কি ইউজার ইমেলের টাইপ কি, ইমেল টাইপ। তো এটা করার জন্য আপনারা যেটা করে আসছেন আগে, রেগুলার এক্সপ্রেশন দিয়ে চেক করে আসছেন, কিন্তু এখানে এটা করার দরকার নেই, ডেটা টাইপ দিয়ে অ্যানোটেট করে দিতে পারবেন। তো এটার জন্য ব্রেসের মধ্যে লিখবেন, ব্র্যাকেটে লিখবেন যে ডেটা টাইপ, প্যারামিটার হিসেবে ডেটা টাইপ ডট যে ধরনের ডেটা টাইপ, এটা যেহেতু ইমেল সেহেতু ইমেল অ্যাড্রেস। সিমিলারলি বাকিগুলো করা যাবে। সে পাসওয়ার্ড, এটার জন্য পাসওয়ার্ড, এরপরটা পাসওয়ার্ড, পাসওয়ার্ড, আর এরপরটা কি, এরপরটা টেক্সট। এভাবে যেহেতু বড় টেক্সট থাকে তবে ওভাবে দিতে পারবেন। এছাড়া আপনারা দেখবেন যে ডেটা টাইপ, ডেটা টাইপ ডট দিলাম। এখানে দেখেন যে ক্রেডিট কার্ড কারেন্সি, ডেট, ডেট টাইম, ডিউরেশন, ইমেজ ইউআরএল, ফোন নাম্বার, পোস্টাল কোড, টাইম, ইউআরএল। তো বিভিন্ন ধরনের ডেটা টাইপ কনস্ট্যান্ট দিয়ে দিতে পারবেন আপনার দরকার মতো। অ্যাজ এ রেজাল্ট আপনাদের রেগুলার এক্সপ্রেশন ইউজ করার প্রয়োজন এলিমিনেট হয়ে যাচ্ছে। এখন আমরা যদি এই সাইন আপ ব্রাঞ্চটা একটু রান করে দেখি, এই যে দেখেন চলে আসলো। এখন এখানে যে লেভেল গুলো দেখা যাচ্ছে এগুলো আমরা দিইনি, এগুলা প্রপার্টি নেম গুলো শো করছে। তো আমরা ইউজারকে এভাবে দেখাতে চাই না, একটু সুন্দরভাবে দেখাতে চাই। ওটার জন্য ডেটা জেনারেট করা যাবে। আচ্ছা ফার্স্টে আমরা একটু দেখি কিছু দিয়ে যে
johndoe@gmail.com, password 123456, similarly 1234, আচ্ছা ইউজার নেম, এখানে পাসওয়ার্ড যে ম্যাচ করেনি এটা কিন্তু রিয়েল টাইমে দেখা যাচ্ছে, জাস্ট ডেটা অ্যানোটেশন করে দেওয়ার কারণে। সেগুলো আশা করি। এখন ইমেল ফরম্যাটটা যদি ম্যাচ না হয় তাও কিন্তু শো করবে। দেখেন ভ্যালিডেশন মেসেজগুলো ঠিকভাবে কাজ করছে। এখানে ইমেল যদি ভুলভাল দিই, ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে বলছে। তো ইমেলের ক্ষেত্রে শুধুমাত্র প্রিফিক্সের পরে অ্যাড আর এরপরে কিছু চেক করে, পুরোটা কিন্তু চেক করে না। আর ইউজার অ্যাড্রেস ঢাকা দিলাম, সাইন আপ সাকসেসফুল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইনসাইড অপারেশন পারফর্ম করতে হয়। ভিউটা আমরা টেমপ্লেট ইউজ করে ক্রিয়েট করেছি। নিজেরা আপনারা যদি ট্রাই করেন তবে তাহলে সবকিছু নিজেরাই বুঝতে পারবেন। এখন হয়তো কনফিউজিং মনে হতে পারে। আচ্ছা, আমাদের যে ভিউ এগুলোর কথা বলেছিলাম যে এগুলো প্রোভাইডিং ইস্যু করছে, আমরা চাই যে এগুলোকে কিছু সুন্দর কিছু ডিসপ্লে করুক। এই জন্য আবার যাব আমরা আমাদের ডোমেন ক্লাসে যাব, বিলটা স্টেপ করব। আমরা রান টাইমে ভিউতে চেঞ্জ করতে পারবো কিন্তু কন্ট্রোলার বা মডেলে মানে সি শার্প করে চেঞ্জ করতে পারবো না। তো এটা করার জন্য আমরা যেটা করব যে ডিসপ্লে নেম নামে একটা অ্যানোটেশন অ্যাট্রিবিউট আছে, ডিসপ্লে, ওখানে নেম দিলাম, নেম ইকুয়ালস টু ইমেল। সিমিলারলি সবগুলোর জন্য দিতে পারবো। পাসওয়ার্ডের জন্য শুধু পাসওয়ার্ড, আর এটার জন্য কনফার্ম পাসওয়ার্ড। ইউজার নেম মানে হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেম, ও দিয়ে দিই ফুল নেম। সিমিলারলি অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস দিয়ে দিলাম, একটা বিল দিলাম। এখন আবার যদি রান করে দেখি, এখন যেভাবে যাচ্ছে ওভাবে দেখাচ্ছে। এছাড়াও আমরা চাইলে আরো ভ্যালিডেশন কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে পারবো, লাইক আবার আমাদের এন্টিটি মডেল চাই যে একটা লেন্থ থাকবে, পাসওয়ার্ডের লেন্থ থাকবে, এটার জন্য ম্যাক্স লেন্থ, মিন লেন্থ, ম্যাক্স লেন্থ। তো প্যারামিটার কত বলে দিতে পারবো। আর সবগুলো কনস্ট্যান্ট যেখানে যেখানে অ্যাপ্লাই করছি ওখানে কনস্ট্যান্ট দেওয়ার সাথে সাথে এরর মেসেজ দিতে পারবো। ম্যাক্স লেন্থে পাসওয়ার্ড ম্যাক্সিমাম 20 ক্যারেক্টার হতে পারবে, আর যদি এক্সিড করে তাহলে কি হবে, তখন বলবো যে ম্যাক্স 20 ক্যারেক্টার অ্যালাউড। অথবা যদি চান যে মিনিমাম কনস্ট্যান্ট দিবেন, মিন লেন্থ মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে, তো এইভাবে এরর মেসেজ দিতে পারবেন। রিকোয়ার্ড, ওকে, ডান। সিমিলারলি স্ট্রিং লেন্থ নামে কনস্ট্যান্ট দিতে পারবেন। তো এখানে আপনি বলে দিতে পারবেন যে ম্যাক্সিমাম কত মিনিমাম কত একসাথে দুটো করতে পারবেন, ম্যাক্সিমাম 20, মিনিমাম 6, আর যদি কনস্ট্যান্ট ভায়োলেট করে তবে এরর মেসেজ ইকুয়ালস টু সামথিং। আচ্ছা,
দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম দেওয়া যাচ্ছে, ম্যাক্সিমাম দিলাম 20 আর এরর মেসেজ সামথিং। আচ্ছা, এটা মনে হয় ম্যাক্স মিন নিবে না, এটার জন্য আমরা চাইলে রেঞ্জ দিতে পারি, ম্যাক্স মিন একসাথে দিব, যে মিনিমাম 20, মিনিমাম 6, ম্যাক্স 20 আর এরর মেসেজ তো সামথিং। তো এইভাবে মিনিমাম ম্যাক্সিমাম যদি একসাথে কনস্ট্যান্ট দিতেন তবে রেঞ্জ ইউজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন তো আমরা ইউজার সাইন আপ করালাম, এখন যদি আমরা চাই ইউজার ইনফরমেশন গুলো রিট্রিভ করবো, রিট্রিভ করার জন্য অনেকভাবে করা যায়। তো আমরা শুধুমাত্র প্রাইমারি কি দিয়ে রিট্রিভ করতে চাই, তো এটার জন্য আবার একটা মেথড ডিফাইন করি, পাবলিক টাইপ হচ্ছে অ্যাকশন রেজাল্ট, তো এটার নাম দিলাম লগইন। ওকে, ফার্স্ট টাইম ক্লিক করবে আর সেকেন্ড টাইম যখন লগইন বাটন হিট করবে তখন কিছু ইনফরমেশন আসবে, এই জন্য পোস্ট অ্যাকশন বার হিসেবে উপরে পোস্ট দিয়ে দিতে হবে, দিলাম। আর লগইনটা প্যারামিটার হিসেবে একটা ইউজার নেবে। তো ইউজার ইনফরমেশনে শুধুমাত্র দেওয়া থাকবে আমাদের ইউজারের পাসওয়ার্ড আর ইউজার ইমেলের পাসওয়ার্ড। এটার জন্য আমাদের একটা মডেল ক্রিয়েট করে নিব ইনফরমেশন গুলো হ্যান্ডেল করার জন্য। তো ফার্স্টে আমরা মডেল যাব, মডেলে গিয়ে নিউ আইটেম, নিউ আইটেমে গিয়ে কোড, কোডে গিয়ে ক্লাস, ওখান থেকে টেম্পোরারি ইউজারের জন্য টেম্প ইউজার নামে একটা ক্লাস ক্রিয়েট করে নিলাম। এই ক্লাসটা আমাদের ডেটাবেসের পার্ট না। তো এই ধরনের ক্লাস যদি কোনো ক্লাস ক্রিয়েট করে নেন তবে ওগুলোকে বলে ভিউ মডেল। এখান থেকে আমি কিছু অ্যাট্রিবিউট ফেচ করে নিব, আমার লাগবে ইউজার ইমেলটা আর পাসওয়ার্ড। ইমেল নিলাম, ওকে, ডেটা পাসওয়ার্ড রিকোয়ার কত রিকোয়ার করবি, ডান। আমাদের ভিউ মডেল ক্রিয়েট হয়ে গেল, যেটার নাম দিয়েছি টেম্প ইউজার। কনফিগার যাই, টেম্প ইউজার, ইউজার, ওকে। এখন কি হবে, আমরা চেক করে দেখবো আগের মতোই যে ইউজারটা ভ্যালিড নাকি। এটার জন্য মডেল স্টেট ডট ইজ ভ্যালিড, এটা কল করতে সব ভ্যালিডেশন পারফর্ম হয়ে যাবে অটোমেটিক্যালি। তো যদি ভ্যালিড হয় তবে আমরা একটা ডাইনামিক টাইপের ভেরিয়েবল ক্রিয়েট করবো, একটা নাম দিই টেম্প ইউজার আর একটা নাম দিই ইউজার। দেন আমাদের ডেটাবেস কন্টেক্সট ক্লাসের অবজেক্ট রেফারেন্স, দেন আমাদের এন্টিটি সেট হচ্ছে ইউজার। আর যেহেতু আমরা একটা রিট্রিভ অপারেশন পারফর্ম করব ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে, সো হোয়াইল ক্লজ। তো এটা দেখাতে দেখাতে আমাদের ডেটাবেসে কিভাবে হোয়ার দিয়ে সিলেকশন করে ওটা শিখে গেলাম। তো হোয়ার করতে হবে, হোয়ার প্যারামিটার হিসেবে একটা ল্যামডা এক্সপ্রেশন দিবে। ইউ আমাদের টেম্পোরারি ভেরিয়েবল, এরপর ল্যামডা এক্সপ্রেশন সাইন ডট যে ইউজার ইমেল ডট ইকুয়ালস
টেম্প ইউজারের ইউজার ইমেল ম্যাচ করে নাকি। তো এগুলা ইন্টেলিজেন্সের জন্য অটোমেটিক্যালি সাজেশন শো করবে ইউজার ইমেল ম্যাচ করলো নাকি। এন্ড আরেকটা ম্যাচ করতে হবে পাসওয়ার্ড, তোর জন্য ডাবল এন্ড এম্পারসেন্ট সাইন দিব এন্ড ইউ ডট পাসওয়ার্ড, এটার জন্য পাসওয়ার্ড এগেন ইকুয়ালস মেথড কল করতে হবে আর প্যারামিটার হিসেবে টেম্প ইউজার ডট পাসওয়ার্ড হলো। দেন আমাদেরকে আরেকটা মেথড ইনভোক করতে হবে এটার উপরে, যেটার নাম ফার্স্ট। ফার্স্ট কল করলে যদি কিছু না পায় তবে ভয়েড রিটার্ন করবে, এই জন্য আমাদের কোড ক্র্যাশ করবে। এই জন্য আমরা চাই কিছু না পেলে নাল রিটার্ন করব, এই জন্য ফার্স্ট অর ডিফল্ট। তো এটা পাইলো। এখন যদি আমাদের একটা ভ্যালিড ইউজার রিটার্ন হয়, which means আমরা যে ডাইনামিক ভেরিয়েবল নিয়েছি ইউজার নামে ওটা নাল না হয়, তবে আমরা কি করব যে রিটার্ন একটা মেসেজ শো করাবো লগইন সাকসেসফুল। ডান, yes, return content failed, ডান। এখন আমরা এগুলোর জন্য কোনো ভিউ ক্রিয়েট করিনি, তো মেথড নামের উপর ক্লিক করব, অ্যাড ভিউতে যাব, হয়ে গেল। আর টেমপ্লেট হিসেবে আমরা নিব ক্রিয়েট, আর যখনই কোথাও ডেটা ইনসার্ট করব ক্রিয়েট টেমপ্লেট হিসেবে ক্রিয়েট নিব। আর টেম্প ইউজার মডেল ক্লাস টেম্প ইউজার অ্যাড করলাম। আচ্ছা, এখানে যেহেতু এটা আমাদের এন্ডেডেড পার্ট না, এই জন্য কন্টেক্সটটা রিমুভ করে দিতে হবে। আমাদের একটা ভিউ ক্রিয়েট হয়ে গেল। এটা যদি রান করে দেখি, ওকে চলে আসলো। ইউজার নেম কি দিয়েছিলাম, জন ডো, আর পাসওয়ার্ড ছিল 123456। লগইন সাকসেসফুল। আর পাসওয়ার্ড দিলে লগইন পেড। এখন আমি চাই যে লগইন সাকসেসফুলে একটা ইউজার ড্যাশবোর্ডে যাবে, তো ওটা ক্রিয়েট করে নিই। এখন আমাদের আমরা যাচ্ছি একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করতে। তো এটা আমি কিছু ল্যাবে আগে দেখিয়েছি, তো কোডগুলো কপি করি। ছিল যে যদি লগইন সাকসেসফুল হয় তবে একটা ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করবে। তো একটা মেথড থেকে অন্য মেথডে যাওয়ার জন্য আমাদের রিডাইরেক্ট টু অ্যাকশন মেথড ইউজ করতে হবে। আর যদি পাসওয়ার্ড ভুল হয় তবে কি হবে, ওটার জন্য আমরা একটা মেসেজ দিব। তো কন্ট্রোলার থেকে মেসেজ পাস করার জন্য আমরা দেখেছিলাম যে ভিউ দিয়ে পাস করা যায়। ওকে করলাম। আর এটা যেহেতু ভিউতে শো করতে যাচ্ছি, এখন আমরা যাই লগইনে,
যে লগ ইন ফেল হলে একটা এরর মেসেজ শো করবে। এর জন্য একটা ইফ ব্লক ক্রিয়েট করব। ইফ কি চেক করব, এরর মেসেজটা যে আমরা পাঠাবো ওটা কিন্তু ক্যাচ করে নিতে হবে। তো ফার্স্ট যে মেসেজ ইকুয়ালস টু ভিউব্যাক ডট ভেরিয়েবল নাম ছিল লগ ইন ফেল্ড, করলাম। করার পরে দেখবো যে এই যে মেসেজটা নট নাল নাকি। যদি লগ ইন সাকসেসফুল হয় তবে এটা নাল থাকবে, তো ব্লগের ভিতরে ঢুকবে না। যদি লগ ইন ফেল হয় তবে মেসেজটা ক্যারি করবে। সো আমরা মেসেজটা প্রিন্ট করবো। একটা প্যারাগ্রাফ নিলাম, আমরা সিম্পলি মেসেজটা প্রিন্ট করে দিলাম। রেড কালারে হাইলাইট করার জন্য ক্লাস নিব, টেক্সট ডেঞ্জার নাম, লগ ইন পেজ ক্রিয়েট করা হয়ে গেল। এবার আসি এখানে রিডাইরেক্ট করবো ড্যাশবোর্ড মেথডে। ড্যাশবোর্ড মেথড ক্রিয়েট করিনি এখনো, তো এটা আমি আগের পর থেকে কপি পেস্ট করে দেবো। যে পাবলিক অ্যাকশন রেজাল্ট ড্যাশবোর্ড, যেটা প্যারামিটার হিসেবে নিবে একটা স্ট্রিং। আর কি করবে, একটা ডেটাবেস কোয়েরি পাস অন করবে। যদি এই ইউজার ইমেল দিয়ে একটা ইউজার পায় তো ইউজার ইনফরমেশন গুলো ড্যাশবোর্ডে শো করবে। তো এটা করার জন্য এটার জন্য একটা ভিউ ক্রিয়েট করে অ্যাড ভিউ দিই। তো ড্যাশবোর্ড আর টেমপ্লেট হিসেবে যেহেতু আমরা সব ইনফরমেশন শো করবো এই জন্য ডিটেল সিলেক্ট করব। ইন কেস আমরা কোনো মডিফিকেশন করব তখন এডিট সিলেক্ট করব। আর যদি অনেকগুলা একসাথে রেকর্ড শো করাতে চান তবে লিস্ট সিলেক্ট করবো। তো আমরা যেহেতু একটা ইউজার ইনফরমেশন ডিসপ্লে করাবো এই জন্য ডিটেলস নিচ্ছি। আর মডেল হিসেবে ইউজার, আর যেহেতু এটা ডেটাবেস থেকে আসবে এই জন্য ডেটাবেস কন্টেক্সটটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, তো এটা ভিউ ক্রিয়েট হয়ে গেল। আমাদের ড্যাশবোর্ড মেথডের প্যারামিটার হিসেবে নেই ইমেল, যেটা এখানে আসতেছে, যে মেথড নেম দিয়ে দিলাম। আর প্যারামিটারটাকে অবজেক্ট আকারে পাস করতে হবে। তো আপনারা কোনো কিছুকে যদি অবজেক্টে কনভার্ট করতে চান, সেই কোনো একটা ইন্টিজারকে যদি অবজেক্টে কনভার্ট করতে চান, তবে সিম্পলি জাস্ট একটা নিউ দিয়ে একটা ব্লক ক্রিয়েট করবেন। দেন যে প্যারামিটারটার নাম, যদি আইডি হয় আইডি বা স্টুডেন্ট আইডি হলে স্টুডেন্ট আইডি ইকুয়ালস টু যে ভ্যালুটা প্যারামিটার হিসেবে পাস করবেন ওই ভ্যালুটা। তো অবজেক্ট আকারে এভাবে পাস করলাম। আপনার নিজেরা একটু এক্সপ্লোর করলে বুঝতে পারেন ব্যাপারটা। তো ওটা নিয়ে যখন আসছে তখন আমি আবার একটা ডেটাবেস কোয়েরি পারফর্ম করলাম, যে এই ইউজার নেম দিয়ে কোনো আইডি আছে নাকি। থাকলে ফেচ করে আনলো, ফেচ করে আনার পর ওটা ভিউতে পাস করলাম অবজেক্ট আকারে। কাজ একটু কি, তো এখন আমরা এটা রান করে দেখি। এক্সট্রা ব্র্যাকেট করে দিয়েছি, ঠিক হয়ে গেল। ইউজার নেম হিসেবে জন ডো, পাসওয়ার্ড 123, আমাদের কারেক্ট পাসওয়ার্ড ছিল 12345 6, যেহেতু ভুল পাসওয়ার্ড এখানে একটা এরর মেসেজ শো করছে। আর যদি ড্যাশবোর্ডে ল্যান্ড করছে। আশা করি আপনারা কিভাবে রিয়েক্ট করতে হয় ব্যাপারটা বুঝেছেন, আর কিভাবে কন্ট্রোলার থেকে মডেল পাস করতে হয় এটাও বুঝেছেন। আচ্ছা, আমরা যে এখন লগ ইন করলাম, লগ ইন করার পর ড্যাশবোর্ডে যাচ্ছে, তো যাওয়ার সময় ব্রাউজার ইউআরএল কিন্তু ইউজার ইমেলটা শো করছে। তো এখন আমাদের এইভাবে ইউআরএল এ যদি কোনো সেন্সিটিভ ইনফরমেশন থাকে ওটা তো সেফ না। তো এটা যদি আমরা ইউআরএল এ support না করাতে চাই, অন্য কোনোভাবে প্যারামিটার পাস করতে চাই, ওটার জন্য আমাদেরকে সেশন ইউজ করতে হবে।
আপনারা অলরেডি পিএইচপি তে সেশন কিভাবে ইউজ করতে ওটা দেখেছিলেন। প্রথম দেখেন যে ব্রাউজারে কিন্তু অ্যাড্রেস বার দেখা যাচ্ছে যে user/dashboard হোয়াট ইমেল ইকুয়ালস টু ইউজার ইমেলটা দেখা যাচ্ছে। তো এটা কিন্তু সেফ না। আমরা এটা যদি হাইড করতে চাই তখন আমরা সেশন দিয়ে কিভাবে কাজটা করতে হবে ওটা দেখবো। এটার জন্য ফার্স্টে আমরা বিলটা স্টপ করলাম, দেন ড্যাশবোর্ড মেথড থেকে প্যারামিটারটা তুলে দিলাম। এখন অ্যাড্রেস বার শো করবে না। আর তো যেহেতু এখন ইমেলটা এখানে প্যারামিটার হিসেবে নাই, তো এরর দেখাচ্ছে। এটার জন্য আমরা যেটা করব, ফার্স্ট একটা সেশন ভেরিয়েবল নিব। সেশন হচ্ছে কন্ট্রোলার একটা প্রপার্টি, এমভিসিতে সেশন কন্ট্রোলার প্রপার্টি হিসেবে থাকে। তো এটার মধ্যে একটা কি নেম দিতে হবে। আমাদের সেশন কি নেম হবে সেই ইউজার ইমেল। আর ইউজার ইমেল ইকুয়ালস টু আমরা যে ইউজার টাইপের অবজেক্ট পেয়েছি ওখান থেকে এটা এখানে স্টোর করবো। এখানে দেন এখানে একটা স্ট্রিং নিব, which is যেটার মধ্যে অ্যাসাইন করব সেশনের ভ্যালুটা। সেশনের কি ছিল, ইমেল বললাম। এখন এখানে এরর দেখাচ্ছে কারণ সেশন একটা অবজেক্ট। তো একটা অবজেক্টকে যখন আপনি একটা স্ট্রিং এ অ্যাসাইন করবেন, কনভার্ট করে নিতে হবে। এটার জন্য আমরা অলরেডি জানি কনভার্ট ডট টু স্ট্রিং। তো কনভার্ট হয়ে গেল। যদি আমরা আবার লগ ইন ফর্মটা রান করি, দেখেন এখন কিন্তু ইউআরএল এ কিছু শো করছে না, কিন্তু আমরা সেশনের থ্রুতে প্যারামিটারটা পেয়ে গিয়েছি। তো এইভাবে আপনি সেশন দিয়ে কি ভ্যালু পেয়ারে যে কোনো ইনফরমেশন স্টোর করে রাখতে পারবেন, যেটা আপনি কন্ট্রোলার টু কন্ট্রোলারেও পারসিস্ট থাকবে। এছাড়াও আপনি ভিউ ব্যাক, ভিউ ডেটা, টাইম ডেটা এগুলো ইউজ করতে পারবেন, কিন্তু এগুলা কন্ট্রোলার টু কন্ট্রোলার পারসিস্ট করে না। তো কিন্তু সেশন পারসিস্ট করে 20 মিনিটস পর্যন্ত বাই ডিফল্ট। তো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। কোড দেখলে আর ক্লিয়ার হবে। এখন আমরা আমাদের যে ডেটাবেসে আরো এন্ট্রি রয়েছে ওগুলোর উপর কিছু অপারেশন দেখি। আমি প্রোডাক্টস কন্ট্রোলারে যাই। তো বাই ডিফল্ট ইন্ডেক্স মেথড ইনভোক হবে। তো ওখানে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রোডাক্ট আছে। তো এখন আমরা চাই যে ম্যাক্স প্রোডাক্টটা রিটার্ন করতে। তো এটা করার জন্য যেটা করতে হবে, আমরা প্রথমে প্রোডাক্টস কন্ট্রোলারে যাব। তো এখানে একটা মেথড ডিফাইন করি। এই কোডগুলো স্ক্যাফোল্ডিং করে অটো জেনারেট হয়েছে। তো আমরা ম্যাক্স প্রোডাক্ট ডিফাইন করার জন্য প্রথমে একটা মেথড ডিফাইন করব। রেজাল্ট কি, অ্যাকশন রেজাল্ট। যেহেতু এটা ভিউ, শুধু একটা ভিউ রিটার্ন করবে, এই জন্য ভিউ রেজাল্টও দেওয়া যাবে। এভাবে অ্যাকশন রেজাল্ট না দিয়ে আপনি স্পেসিফিক টাইপের রেজাল্টও দিতে পারেন কিন্তু। তো এটা সেই প্রোডাক্টটা শো করবে যেটার প্রাইস ম্যাক্স। কোনো প্যারামিটার নিবে না, রিটার্ন করবে একটা ভিউ। তো এটার জন্য একটা ডেটাবেস করে লিখবো, var প্রোডাক্ট ইকুয়ালস টু প্রথমে ডিবি কন্টেক্সটের অবজেক্ট রেফারেন্স ডট যে এন্টিটির উপরে অপারেশন চালাবো, প্রোডাক্টস ডট খুঁজবো যেটা প্রায় সবচেয়ে বেশি। তো খোঁজার জন্য এখানে লিঙ্ক মেথড ইউজ করে এগ্রিগেট ফাংশন ইউজ করা একটু ডিফিকাল্ট। আমরা কি করব, অর্ডার বাই ইউজ করব। অর্ডার বাই করলাম ডিসেন্ডিং। আর কিসের বেসিসে অর্ডার করব, প্রোডাক্ট প্রাইসের উপর। এই জন্য একটা ল্যাম্ডা এক্সপ্রেশন
ডট প্রোডাক্ট প্রাইস। আচ্ছা, এখন ডিসেন্ডিং অর্ডার হয়ে গেল। এখন আমি যেহেতু ম্যাক্সটা চাই, ম্যাক্সটা আছে কোথায়, সবার উপরে। তো টেক মেথড ইউজ করবো। টেক মেথড ইউজ করে যেটা হবে, প্যারামিটার হিসেবে যে ভ্যালুটা দিব ততগুলো রো সিলেক্ট করবে। আমি টেকে 1 দিলাম, এই জন্য ম্যাক্সটা শো করলো। উপরে একটা এরর দিচ্ছে কোথাও। আচ্ছা, ভিউতে সেমিকোলন কমপ্লিট করে নিই, এই জন্য এররটা দিচ্ছিল। তো বিল করে নিলাম। এখন আমরা কোনো ভিউ ক্রিয়েট করে নিই। তো অ্যাড ভিউ যাব, যেহেতু একটা প্রোডাক্টের ডিটেলস শো করবো, এই জন্য ট্যাবলেট হিসেবে ডিটেলস নিব, আর মডেল হিসেবে প্রোডাক্টস নেব। ওকে, আর যেহেতু এটা ডেটাবেসের পার্ট, তো ডিবি কনটেক্সট ক্লাস হিসেবে ফার্স্ট ডিবি ডিটেলস নিলাম, অ্যাড হয়ে গেল। তো এখন যেহেতু এটা একটা প্যারামিটার হিসেবে মডেল নেবে, সেহেতু কাজ করে দিতে হবে ভিউর মধ্যে মডেলটা। তো দিয়ে দিলাম, রান করলাম। প্রোডাক্টস, আর মেথড নেম ছিল শো ম্যাক্স। আচ্ছা, এখানে টেক দিলে হবে না, আমাদেরকে ফার্স্ট আইটেমটা নিব শুধু, এই জন্য ফার্স্ট অর ডিফল্ট আছে। আর এটা টাইপ যেহেতু আমরা আগে থেকে জানি, প্রোডাক্ট টাইপ দিয়ে দিলাম, যেহেতু একটা মেথড। তো এভাবে হয়ে গেল। প্রথমে ডেটাবেস কন্টেক্সট, দেন যে এন্টিটি থেকে আমরা ডেটা ফেচ করে আনবো ওটা। এরপর অর্ডার বাই ডিসেন্ডিং, যেহেতু আমরা প্রাইস অনুযায়ী সর্ট করতে যাচ্ছি রিভার্স অর্ডারে। আর যেহেতু শুধুমাত্র একটাই শো করবো, হুইচ ইজ ম্যাক্স, এই জন্য ফার্স্ট অর ডিফল্ট। রান দিয়ে দেখি, আশা করি এবার কাজ করবো ঠিকঠাক। ওকে, ঠিক আছে। তো আমাদের ম্যাক্স প্রোডাক্টটা শো করছে। এটাকে আসলে ম্যাক্স প্রোডাক্ট কিভাবে বুঝবো? এই যে দেখেন, ম্যাক্সিমাম ছিল। তো এটা ডিলিট করে দিই আমরা, আর প্রাইসটা কমিয়ে দিই। এটা প্রাইস 20,000। এখন আবার নেক্সট প্রোডাক্টটা দেখি সেম আসে নাকি। চেঞ্জ হয়ে গিয়েছে, হুইচ মিনস আমাদের শো ম্যাক্স মেথড ঠিকঠাকভাবে কাজ করছে। এখন সে আমরা ডিটেলস পেজে গেলাম। যখন আমরা ডিটেলস পেজে যাব, তখন নিচে আরো রিলেটেড কিছু প্রোডাক্ট শো করবে, যেগুলো টাইপ এই প্রোডাক্টের টাইপের সিমিলার হবে। তো এটা করার জন্য যেটা করতে হবে, প্রথমে আমরা একটা বিল টেস্ট করবো, করলাম। তো এটা করার জন্য আমরা ডিটেলস মেথডটাকেই মডিফাই করব। তো আমরা চাচ্ছি যে ডিটেলস এর নিচে সিমিলার টাইপের প্রোডাক্টগুলো শো করবে। এটার জন্য যেটা করতে হবে, প্রথমে একটা লিস্ট নিব, যেটার আইটেম টাইপ হবে প্রোডাক্ট। তো যেহেতু সিমিলার প্রোডাক্ট, তো সিম প্রোডাক্টস নাম দিই, ডান। which is equals to ডেটাবেস থেকে ফেচ করে আনবো, db ডট প্রোডাক্টস ডট ফায়ার।
দেন একটু ল্যাম্বডা এক্সপ্রেশন আর্গুমেন্ট হিসেবে নেবে হয় যে পি ডট প্রোডাক্ট প্রাইস, সরি যে প্রোডাক্ট টাইপ আইডি ইকুয়াল ইকুয়াল আমরা যে এখানে ডিটেলসে যে প্রোডাক্টটা শো করব এই অবজেক্টটার নাম কি প্রোডাক্ট, স্মল প্রোডাক্ট ডট এই প্রোডাক্টের প্রোডাক্ট আইডির সাথে ম্যাচ করবে। ওকে, তো আমরা যে ইকুয়ালটা পারফর্ম করছি যেটা কি করবে যে আমরা ডিটেলসে যে প্রোডাক্টটার ডিটেলস শো করব ওটার যে প্রোডাক্ট টাইপ আইডি এবং আমাদের ডেটাবেসের যে প্রোডাক্ট টাইপ আইডি আছে ওগুলো ম্যাচ করবে, ওই সেম প্রোডাক্টগুলো শো করব। তো প্রোডাক্ট টাইপ আইডি দিলাম ডট, যেহেতু অনেকগুলোই শো করাতে যাচ্ছি তো এখানে যদি সিমিলার টাইপ প্রোডাক্ট অনেকগুলোই থাকে, সে 100টা থাকলে 100টা চলে আসবে। তো আমরা যাচ্ছি যে শুধুমাত্র সিলেক্টেড 5টা বা 10টা শো করতে, তো এই জন্য টেক মেথড নিব, টেকের মধ্যে প্যারামিটার হিসেবে কয়টা নিতে চাই ওটা দিব। দেন যেহেতু এটা একটা লিস্ট এই জন্য টু লিস্টে কনভার্ট করতে হবে, আর লিস্টের টাইপ হচ্ছে প্রোডাক্ট, আর যেহেতু এটা একটা মেথড তো প্যারেন্থেসিস দিয়ে ক্লোজ করলাম। আচ্ছা, তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন যেহেতু আমাদের প্রোডাক্ট আছেই 4টা, তো এখানে তুলে শো করবে না। তো দেখি, তো প্রোডাক্ট, তো ইন্ডেক্স মেথড কল করবো এখন, গেলাম এখন ডিটেলসে ক্লিক করলে আচ্ছা আসলো, কিন্তু কিছু শো করছে না কারণ আমরা ভিউতে কিছু পাস করিনি এখন। এটা করার জন্য ভিউতে যেতে হবে আমাদের এবং এই আইটেমটা পাসও করতে হবে। এটা করার জন্য যেটা করতে হবে, একটা ভিউ ব্যাক টাইপের অবজেক্ট নিব, ডট নাম দিলাম সিমিলার প্রোডাক্ট হুইচ ইজ ইকুয়ালস টু এই যে লিস্টটা যেটা পেয়েছি ওটা ডান। এখন এটা ভিউ ব্যাক দিয়ে আমরা ভিউতে ক্যাচ করতে পারবো। তো ডিটেলসে গেলাম, এই ডিপটা আমাদের প্রোডাক্ট ডিটেলস শো করছে, আর এটার নিচে যদি আমরা শো করাতে চাই তো আরেকটা ডিপ নিলাম, যে নাম দিলাম h2 সিমিলার প্রোডাক্ট। তো একটা টেবিল নিব, টেবিলের রো থাকবে, রোতে কি শো করবে বিভিন্ন প্রোডাক্ট অ্যাট্রিবিউট গুলা। তো টেবিল সেলের জন্য টিডি প্রোডাক্ট নেম, প্রোডাক্টের প্রাইস, আর প্রোডাক্টের ডিটেলস। ওকে, আর এরপর কি হবে, আমরা যে লিস্টটা পাস করব সেটাকে ভিউ ব্যাক দিয়ে প্রথমে এখানে অ্যাসাইন করতে হবে। তো একটা ডাইনামিক টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করব যে সিমিলার প্রোডাক্টস হুইচ ইজ ইকুয়ালস টু আমরা যে ভিউ ব্যাকটা পাস করেছি ভিউ ব্যাক ডট এখানে কি নাম দিয়েছিলাম সিমিলার প্রোডাক্টস। ওকে, আমি পেয়ে গেলাম। এখন আমরা চাচ্ছি যে এটা এটা একটা লিস্ট, তো এই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে রো প্রিন্ট হবে। তো একটা ফর ইচ লুপ লিখবো এখন, var item in similar products আগের মতোই যে তিনটে ইনফরমেশন ডিসপ্লে করবো। তো আইটেম ডট প্রোডাক্ট নেম,
এখানে ইন্টেলিজেন্স কাজ করে না। আপনি যদি মডেল পাস করতেন তাহলে সাজেশন শো করতো। তো যদি অ্যাট্রিবিউটের নাম ভুল দেন তাহলে এরর দিবে। আমি একটু দেখে নিচ্ছি প্রোডাক্ট নামগুলো। তো প্রোডাক্ট প্রাইস আর প্রোডাক্ট ডিটেলস ডট প্রোডাক্ট ডিটেলস হোপফুলি এবার ঠিকঠাক কাজ করবে। ছিল প্রোডাক্টস। এখানে ডিটেলসে ক্লিক করি, যে এটা বুলেট দেওয়া আছে সেটা দিই 7 প্রো। আচ্ছা নাকি স্ট্রিং গুলো প্রিন্ট করছে, এর কারণ হচ্ছে এগুলোকে অ্যাড দিয়ে প্রিন্ট করতে হবে। এই যে সিমিলার প্রোডাক্ট দুটো শো করছে, তার মধ্যে একটা তো আমরা যেটা উপরে দেখাচ্ছি ওটাই শো করছে। তো আর এগুলা একই লাইনে দেখাচ্ছি। তো এটা ফিক্স করার জন্য আমরা যেটা করবো, এটাকে রোতে দিব, টেবিল রো। ওকে, আর সেলগুলোকে রো এর ভিতরে ইনসার্ট করে দিলাম। আচ্ছা, আশা করি এখন ঠিকঠাক ভাবে কাজ করবে। আর টেবিলটাকে সুন্দর করার জন্য কিছু বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ করবো। ক্লাস ইকুয়ালস টু টেবল, দেন যে ধরনের টেবল ইউজ করতে চাই সে কন্টেন্ট। আচ্ছা, হয়ে গেল। এখন সিমিলার প্রোডাক্ট হিসেবে সেম টাইপের এই যে ইলেকট্রনিক্স এর ক্যাটাগরিতে আমাদের প্রোডাক্ট ছিল দুটো, তার মধ্যে একটা তো এখানে ডিসপ্লে করছে আর আরেকটা বাকি ছিল এটা। এখন এটা যদি আমরা ডিসপ্লে না করতে চাই তবে হোয়ার এর মধ্যে দিয়ে দিতে হবে যে আইডি ইজ নট ইকুয়ালস টু এটার আইডি। এটা করি আমরা। এটা করার জন্য এখানে যে আমরা হোয়ার ক্লজ লিখেছিলাম ওখানে এন্ড দিয়ে দিতে হবে, যে এন্ড এন্ড পি ডট প্রোডাক্ট আইডি ইজ নট ইকুয়ালস টু উপরে যে প্রোডাক্ট যেটা আছে এটার নাম ছিল স্মল প্রোডাক্ট ডট প্রোডাক্ট আইডি। তো হোপফুলি এবার ঠিকঠাক ভাবে কাজ করবে। দেখেন উপরের ট্র্যাকটা এখন চলে গেল। তো এভাবে আপনারা একটু নিজেরা চিন্তা ভাবনা করে আপনাদের দরকার মতো যখন যে কোয়েরি লিখতে হয় লিখে নেবেন। আর এসব শেখার জন্য কিছু সাইট আছে, ওয়ান ইজ এন্টিটি ফ্রেমওয়ার্ক টিউটোরিয়াল। তো এই সাইটে গেলে আপনারা মোটামুটি সব ধরনের জিনিসপত্র শিখতে পারবেন। তো টিভি ফার্স্টে যাই আমরা, দেখুন কিভাবে কি কি অপারেশন করতে হয় দেখতে পারবেন, যে লিঙ্ক টু এন্টিটিস। তো কি কি মেথড আছে এখানে, ফার্স্ট ফার্স্ট ডিফল্ট, সিঙ্গেল সিঙ্গেল ডিফল্ট, টু লিস্ট, কাউন্ট, ম্যাক্স, মিন, এগুলো সবকিছু করা যায়। আর প্রাইমারি কি দিয়ে কোনো কিছু খুঁজে বের করার জন্য ফাইন্ড মেথড আছে। এছাড়া লিঙ্কে আমি আপনাদেরকে যেটা দেখিয়েছি ওটাকে লিঙ্ক মেথড সিনট্যাক্স বলে। তো আর এছাড়াও লিঙ্ক কুয়েরি সিনট্যাক্স আছে, এই যে এটা দেখেন, যে প্রথমে আপনার ফ্রম একটা টেম্পোরারি ভেরিয়েবল, ইন দেন হচ্ছে যে কনটেক্সট ক্লাস অবজেক্ট রেফারেন্স, দেন হচ্ছে এন্টিটিস একটা, এরপর হোয়ার ক্লজ, আর সবার শেষে হচ্ছে সিলেকশন। তো
এটার থেকে আমার কাছে মনে হয় এটা দেখতে আরো সুন্দর লাগে, নেট এন্ড ক্লিন অ্যান্ড ইজিলি বুঝেছে কি হয়। তো আপনারা আপনাদের যেটা ভালো লাগে ওটা করবেন। আর র সিকিউর কোয়েরি যদি রান করতে চান, তবে আপনাকে স্লাইডে দেখিয়েছিলাম যে ডিভিসেট ডট সিকিউর কোয়েরি, এটা শুধুমাত্র যে এন্টিটি করা পড়াশোনা করতেছেন ওটার উপরই কাজ করে। আর ইন কেস মাল্টিপল টেবিল নিয়ে আপনাদের কোনো কোয়েরি করতে হয়, তখন ডেটাবেস ডট সিকিউর কোয়েরি মেথড কল করতে হবে। আর ইন কেস অফ কোনো ডেটা ম্যানিপুলেশন অপারেশন লাইক ইনসার্ট ডিলিট আপডেট করবেন, তখন এক্সিকিউট সিকিউর কমান্ড। তো এটা দেখেন যে ডট সিকিউর কোয়েরির ক্ষেত্রে নর্মালি আপনারা যে সিকিউর সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে যে ধরনের কোয়েরি লিখতেন ওটাই স্ট্রিং আকারে পাস করতেছে। আর সেম ভাবে মাল্টিপল টেবিলের জন্য একই আকারে। আর প্যারামিটার পাস করতে চাইলে এই যে এভাবে যে অ্যাড দিয়ে কলাম নেমটা আর প্যারামিটার হিসেবে প্যারামিটারটা অবজেক্ট আকারে পাস করতে হবে, নিউ সিকিউর কোয়েরি প্যারামিটার। আচ্ছা, সিমিলারলি যদি বললামই যে এক্সিকিউট করার জন্য এক্সিকিউট সিকিউর কমান্ড, এটা রিটার্ন করবে কতগুলো রোকে আপনি আপডেট করেছেন বা কতগুলো রোতে ইনসার্ট করেছেন অথবা কতগুলো রো থেকে ডিলিট করেছেন ওই জিনিসটা। আর আরেকটা জিনিস, আমরা যখন ল্যান্ড করছিলাম বাই ডিফল্ট আমাদের হোম পেজে যাচ্ছিল। এখন আমরা যদি আমাদের ল্যান্ডিং পেজ হিসেবে কোনো একটা স্পেসিফিক মেথডকে কন্ট্রোলারকে সেট করে দিতে চাই, ওটার জন্য আমাদেরকে রুটে যেতে হবে। তো এটা কিভাবে করতে হবে দেখি। এটার জন্য প্রথমে আমরা অ্যাবস্ট্রাক্ট ফোল্ডারে যাব। ওখানে দেখেন রুট কনফিগ নামে একটা ফাইল আছে, এখানে ডিফল্ট রুট ডিফাইন করা আছে। আর বাই ডিফল্ট কন্ট্রোলার হিসেবে হোম এবং মেথড হিসেবে ইন্ডেক্স দেওয়া আছে। এই জন্য আমরা ফার্স্টে রান করলেই কোথায় চলে যায়, হোম থেকে ইন্ডেক্সে চলে যায়। এখন আমরা চাইছে বাই ডিফল্ট ইউজার্স কন্ট্রোলারে যাবে, ওখানে লগ ইন মেথড শো করবে অথবা সাইন আপ মেথড শো করবে। তো এটা করার জন্য এইভাবে দিয়ে দিতে পারি। অথবা চাইলে আপনারা নিজেদের মতো করে এই যে ফার্স্টে ইউজার কন্ট্রোলার, এরপর মেথড ওটা না দিয়ে শুধুমাত্র মেথড দিয়ে অ্যাক্সেস করতে চান, এটার জন্য এভাবে আপনি নতুন মেথড ডিফাইন করতে পারেন। এটাকে কপি করে নিই, নতুন রুট একটা ম্যাপ ক্রিয়েট করবো যেটার নাম দিব আমরা লগ ইন। আর এটা শুধুমাত্র কন্ট্রোলার দিয়ে অ্যাক্সেস করতে চাই, এই জন্য এখানে শুধু কন্ট্রোলার। আর মেথড হিসেবে থাকবে ইউজার্স, আর ডিফল্ট অ্যাকশন মেথড হিসেবে থাকবে লগ ইন। ওকে, আর কোনো প্যারামিটার নেই। এখন যদি আমরা রান করে দেখি, রান হতে হতে আপনাকে একটা দেখাই লিঙ্ক টিউটোরিয়ালের জন্য tutorialsteachers.com। এখানেও বিভিন্ন লিঙ্ক টিউটোরিয়াল পাবেন, সবগুলো ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে। তো যে কোনো ভিডিও ভিডিও টিউটোরিয়াল দেখাচ্ছে, এই ডকুমেন্টেশন গুলো পড়লে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তো সবগুলো মেথডের ইমপ্লিমেন্টেশন এখানে দেখানো আছে আর এক্সপ্লেন করে দেওয়া আছে, কোনটা কি জন্য আর কোনটা ইউজ করা, কখন ইউজ করা হয়, কোনটা ইউজ করলে অ্যাডভান্টেজ বেশি, সবকিছুই দেওয়া আছে এখানে। আচ্ছা, তো বাই ডিফল্ট দেখেন আমাদের লগ ইনে যাচ্ছে। তো আমাদের ডিফল্ট পেজ ল্যান্ডিং পেজ হিসেবে এখন লগ ইন সিলেক্ট হয়ে গেল। সিমিলারলি আপনারা আপনাদের দরকার মতো রুট প্যাটার্ন ডিফাইন করতে পারেন। যদি করতে চান সে আমি শুধু সাইন আপ দিলে সাইন আপে যাবে, একটা রুট নিব যেটার নাম সাইন আপ। ইউআরএল এ শুধু দেখাবে আমাদের মেথড নেম। এটা দেখি কি হয়, সেটা এডিট করতে হবে।
তো রান দিয়ে দেখি। বাই ডিফল্ট প্রথমেই আমাদের যে রুটটা ছিল ওটা যাচ্ছে। তো আমরা যদি এবারে লগ ইন দিয়ে দেখি, দেখেন লগ ইনে যাচ্ছে। আমাদের এখন পুরো কন্ট্রোলার নেম, মেথড নেম ওটা দিতে হচ্ছে না, শুধুমাত্র মেথডটা কল করলে চলে যাচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের দরকার মতো সিকুয়েন্সিয়ালি রুট ডিফাইন করে নেবেন। এই টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি যা দেখিয়েছি আপনারা এগুলো নিজেরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।